স্টার্ট করছি। Okay, so chapter 8, advanced counting, মানে বেসিক্যালি হচ্ছে অ্যাডভান্সড কাউন্টিং, যেটা এখানে আমাদের টপিক আছে হচ্ছে কয়টা, একটা তো হচ্ছে রিকারেন্স রিলেশন, এটা একটা টপিক। এরপরে হচ্ছে আছে ডিভাইড অ্যান্ড কঙ্কার অ্যালগোরিদম, ওগুলা। এরপরে আছে হচ্ছে আমাদের কিছু লাস্ট টপিক হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন। তো এই তিনটা টপিকের ভিতরে আমরা হচ্ছে একটা টপিক দেখব, যেটা হচ্ছে রিকারেন্স রিলেশন, অর্থাৎ প্রথম টপিক যেটা 8.1 আর 8.2 রিকারেন্স রিলেশন। ইয়া, আচ্ছা, তো শুধু ফার্স্ট এর এটাই করতেছি। এই যে প্রথম দুইটা, অ্যাপ্লিকেশন অফ রিকারেন্স রিলেশন আর হোমোজেনাস নন হোমোজেনাস রিকারেন্স রিলেশনের সলিউশন, এটাই এগুলা। হচ্ছে 8.1 আর 8.2। ইয়েস, কারণ শেখর স্যার হচ্ছে এই দুইটাই পড়াইছে, আর ওই দিন লাস্ট ক্লাসের দিন সাজেশন যেটা দিছিল, ওখানে বলছিল যে 8.1 8.2 যেহেতু পড়াইছি, এগুলা ভালো করে পড়বা। দেন কি সাজেশন দিছিল শেখর স্যার শেখর স্যার? উনি বলছিল হচ্ছে যে নাম্বার থিওরি থেকে দুইটা তো থাকার কথা, গ্রাফ থেকে দুইটা থাকার কথা, এরপর বাকি চ্যাপ্টার গুলা থেকে একটা থাকার কথা, এরকম আর কি। বাট এই যে এখানে একটা লিস্ট দিছিল না, যে কোন স্যার কি পড়াইছে, টপিক আরে লিস্ট। ওটা লিস্ট না, ওটা তো কারিকুলামটা, ওটা পুরো, ওটা হচ্ছে রোজেনের বইটা খুলছে, কন্টেন্টে গেছে, পুরা কারিকুলামটা কপি মারছে, পেস্ট, ওখানে একটা কিছু বাদ দিছে, প্রত্যেকটা টপিকে লিখে রাখছে। ওকে, সো 8.1 আর 2। ওকে। আচ্ছা, সবার আগে হচ্ছে স্টার্ট করি রিকারেন্স রিলেশন দিয়ে। তো রিকারেন্স রিলেশনে আসার আগে এটা দেখি একবার। ধর ব্ল্যাক স্ক্রিন দেখা যায়? ওয়েট ওয়েট ওয়েট। আহ, না না, ইয়ার না। হুম হুম, দেখা যায় না। ওকে, সো মনে কর আমাদের কাছে একটা সিরিজ আছে, হ্যাঁ, ধারা। তো ধারাটা শুরু হচ্ছে এভাবে, 1, হ্যাঁ, এরপরে 3, হ্যাঁ, এরপরে আচ্ছা ধর এমনি 1 4, হ্যাঁ, এভাবে হচ্ছে 7, তারপরে হচ্ছে 10, হ্যাঁ, 13 অ্যান্ড সো অন। সো এই ধারাটার মধ্যে একটা মানে আমাদের প্যাটার্ন তো লক্ষ্য করতে পারতেছি না, যে প্রত্যেকটা 3 3 সংখ্যা করে বাড়তেছে, তাই না? হুম। তো এটাকে যদি আমরা একটু মানে করে লিখি, যে ম্যাথমেটিক্যাল আমাদের ওয়েতে লিখি, তাহলে ব্যাপারটা হচ্ছে এমন দাঁড়াবে যে আমাদের যে কোনো পজিশনের একটা মানে সংখ্যা, যে ধর আমরা যদি বলি ফার্স্ট নাম্বারটা A1 ধরলাম, এটা হচ্ছে 1, হ্যাঁ, সেকেন্ড নাম্বারটা হচ্ছে আমাদের 4, হ্যাঁ, থার্ড নাম্বারটা হচ্ছে আমাদের 7। তো এভাবে করে এ এন যেটা, হ্যাঁ, এন তম সংখ্যাটা, তাহলে এন তম সংখ্যাটা কি হচ্ছে, যেমন 7, যেটা 7 মানে কি, 7 মানে হচ্ছে এটা না, যে A2 প্লাস 3, তাই না? আর 4 যেটা, 4 মানে কি, A1 প্লাস 3, তাই না? হ্যাঁ, তার মানে কি, তার মানে এন যেটা, এন হচ্ছে তার প্রিভিয়াস n minus স্টেজের, 1 plus 3। এটা প্লাস 3, তাই না? ইয়েস। তো আমি যে জেনারেল ফর্মটা লিখলাম নিচে এন, এটাই হচ্ছে রিকারেন্স রিলেশন, হ্যাঁ, বানানো রিকারেন্স রিকারেন্স রিলেশন এটাই। সো যদি রিকারেন্স রিলেশন অলরেডি আমরা ব্যবহার করছি বেশ অনেক জায়গায়, যদি দেখাই যে ও, হ্যাঁ, এই যে সুপার। কি বলেছি? যেমন ওয়েট, যে হিসাম কি লিখছে, কি
সে দেখতেছে। ভাই, যেভাবে হোক একটু কর কষ্ট কইরা। আমি সারাদিন বাইরে থেকে মাত্র আসলাম তো, এখন ক্যাশও করতে পারবো না পড়া, আবার খাইতেও জামাই হবে। ওকে, প্যারা নেই। ফিবোনাচি সিরিজটা তো মনে আছে তাই না? ইয়েস, ইয়েস, ইয়েস। ফিবোনাচি সিরিজের যে আমরা রিকারশন ফাংশন দিয়ে করতাম, তখন এভাবে লিখতাম না রিকারশন ফাংশনটা? ইয়েস। ফিব অফ n মাইনাস ওয়ান প্লাস ফিব অফ n মাইনাস টু, তাই না? ইয়া। অর্থাৎ ব্যাপারটা মানে এই জিনিসটা কেন লিখতাম, এটা তো জানো যে আগের দুইটা সংখ্যার যোগফল। হ্যাঁ। ইয়া, তো এই যে এই জিনিসটাই, এই যে এটা যে ফিব n মাইনাস ওয়ান প্লাস ফিব n প্লাস টু, এই জিনিসটাই হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশন। হুম। অর্থাৎ একটা সিরিজকে মানে সংক্ষেপে, মানে ম্যাথমেটিক্যাল ওয়েতে আর কি, মানে রূপদান করা, মানে কাইন্ড অফ লাইক যে মানে মানে এভাবে এই ওয়েতে মানে লেখা, যে যেমন এটাকে যেমন লিখলাম যে কোনো একটা n পজিশনের সংখ্যা হবে তার প্রিভিয়াস কিছু পজিশনের সংখ্যার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, অর্থাৎ এটা দ্বারা দুটো বোঝাচ্ছে যে একটা পজিশনের সংখ্যাটা তার প্রিভিয়াস কিছু পজিশনের সাথে রিলেটেড, হ্যাঁ মানে রিলেশনে আছে। যেমন এটা হচ্ছে তার প্রিভিয়াস সংখ্যার সাথে 3 যোগ আকারে রিলেশনে আছে। সো কাইন্ড অফ লাইক দিস, এই জিনিসটা এটাই হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশন। সো সো এটাই আর কি, যে আমরা একটা সিরিজ থেকে রিকারেন্স রিলেশন বের করতে পারি, অথবা একটা রিকারেন্স রিলেশন যদি দেওয়া থাকে, তো রিকারেন্স রিলেশনটা থেকে আমরা সিরিজও বের করতে পারি। ওকে, সো ওটার যদি কিছু এক্সাম্পল দেখি, ওয়েট দাঁড়াইস, যেমন যেমন এটা একটা এক্সাম্পল হইতে পারে যে একটা রিকারেন্স রিলেশন দেওয়া আছে, দেখ এ কে ইকুয়ালস টু 2ak মাইনাস ওয়ান প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট কে। তো এখান থেকে তোকে সিরিজটা জেনারেট করতে বলছে, আর বলে দিছে যে এ ওয়ান ইকুয়ালস টু হচ্ছে ওয়ান, তাহলে পুরো সিরিজটা হচ্ছে আমাদের কি হবে, মানে প্রথম পাঁচটা টার্ম কি হবে। হ্যাঁ, তো এ ওয়ান তো ওয়ান, এরপরে এ টু মান বসাইছে, এ থ্রি, এ ফোর, এ ফাইভ, এর উপরে চলে গেছে। হুম। হ্যাঁ, সহজ। হুম। তো এভাবে করে এই যে 1, 4, 11, 26, 57 পাঁচটা পাঁচটা টার্ম চলে আসছে। সো এটাই হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশন। তো একটা জিনিস দেখ, আমাদের রিকারেন্স রিলেশনে তো একটা জিনিস থাকা মাস্ট, মানে তোকে যদি শুধু রিকারেন্স রিলেশনটা গিভেন দেওয়া থাকে, হ্যাঁ শুধু রিকারেন্স রিলেশন দেওয়া থাকে, তুই কিন্তু জাস্ট এতটুকু থেকে পুরা সিরিজটা বের করতে পারবি না। তোকে একটা শুরু। ইনিশিয়াল কন্ডিশন, হ্যাঁ শুরু করতে থেকে সেটা হ্যাঁ। দেওয়া থাকতে লাগবে। হ্যাঁ, যেমন ফিবোনাচি সিরিজে আমার শুরুর কন্ডিশন হচ্ছে যে উপরে লিখে রাখতাম যে ইফ n লেস দেন ইকুয়ালস টু 1 রিটার্ন n, অর্থাৎ মানে আর কি এক থেকে শুরু হচ্ছে আমাদের। হ্যাঁ, তো অর্থাৎ শুরুর কন্ডিশনটা আমাকে দিতে লাগবে, বিকজ শুরুর কন্ডিশন না দিলে রিকারেন্স মানে রিলেশন বের করা তো সম্ভব না। হ্যাঁ, অর্থাৎ ওই যে ফিবোনাচি সিরিজে আমরা ওই জিনিসটাও দেখছি যে জাস্ট রিকারেন্স রিলেশনটা দিলেই হচ্ছে না, আমাকে তার ইনিশিয়াল কন্ডিশনটাও দিতে লাগতেছে। সো এখানেও এখানেও আর কি ওই ইনিশিয়াল কন্ডিশন এ ওয়ান ইকুয়ালস টু ওয়ান দিছে। সো এই জন্য আমরা বাইর করতে পারছি। এটা যদি না দিত তাহলে বাইর করতে পারতাম না। হ্যাঁ, তো এরকম একটা তারপরে তারপর আরেকটা জিনিস দেখ, যেমন এর আগের কোশ্চেনটা যেটা দেখলাম যে এ কে ইকুয়ালস টু 2 ইন্টু এ কে ওয়ান, এ কে মাইনাস ওয়ান প্লাস কে। এখানে আমাকে ইনিশিয়াল কন্ডিশন জাস্ট একটা দেওয়া ছিল, এ ওয়ান ইকুয়ালস টু ওয়ান। কেন একটা দেওয়া ছিল? কারণ আমার যে মানে রিলেশনটা এটা শুধুমাত্র তার প্রিভিয়াস স্টেপের একটা সংখ্যার উপরে ডিপেন্ডেন্ট, এ কে মাইনাস ওয়ান। হ্যাঁ, জাস্ট একটা সংখ্যার উপর ডিপেন্ডেন্ট, ওই জন্য জাস্ট একটা মানে কন্ডিশন দিছে। কিন্তু যদি ফিবোনাচি সিরিজ দেখ, ফিবোনাচি সিরিজটা কিন্তু তার প্রিভিয়াস স্টেপের দুইটা সংখ্যার উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমাকে আর কি তার প্রিভিয়াস স্টেপের দুইটা ইনিশিয়াল মানে মান লাগবে, তাই না? হ্যাঁ। হুম। তো অর্থাৎ যেমন এই যে অর্থাৎ যেমন এরপরে কোশ্চেনটা যেটা আছে যে এ কে ইকুয়ালস টু আমাদের এই যে এ কে মাইনাস ওয়ান প্লাস থ্রি ইন্টু এ কে প্লাস টু। সো এখানে আমাকে ইনিশিয়াল কন্ডিশন দুইটা দেওয়া আছে, যে এ জিরো এটা হচ্ছে এক, আর এ ওয়ান এটা হচ্ছে টু। হ্যাঁ, এই দুইটা দেওয়া আছে। দুইটা দেওয়া কেন আছে? কারণ হচ্ছে যদি দুইটা দেওয়া না থাকতো তাহলে আমি এখানে মানে যে কোনো একটার মান বসাতে পারতাম না, অর্থাৎ সিরিজটা বাইর হইতো না। অর্থাৎ যতগুলা ভেরিয়েবলের উপর মানে যতগুলা মানে আর কি প্রিভিয়াস স্টেপের সংখ্যার উপর ডিপেন্ডেন্ট, ততগুলা আমাকে ইনিশিয়াল কন্ডিশনে মান দেওয়া থাকতে হবে। ওকে। ওকে।
তো এই স্টাইলে দেন আবার সিরিজটা জেনারেট করা হয়েছে, যেমন এ টু হচ্ছে আমাদের A1 আর হ্যাঁ ওকে A0 এর উপর ডিপেন্ডেন্ট, সো এমনি এমনি ব্লা ব্লা ব্লা। ইয়েস। এরপরে আসি ওগুলো না হচ্ছে আমার আমাদের কি লাগে, ওই যে কি, ওইটার নাম জানি কি, ওই ছবিটা এর আগে যে ছবিটা দেখলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ডেটা স্ট্রাকচার টাওয়ার অফ হানয় ওগুলো আছে। আরে ভাই। ওকে, ওকে। এবার আসি হচ্ছে অর্ডার অথবা ডিগ্রি। হ্যাঁ আমাদের বইয়ে অথবা স্লাইডে আর কি এটাকে ডিগ্রি বলছে, ডিগ্রিও বলা যায় অর্ডারও বলা যায়। হ্যাঁ তো মানে রিকারেন্স রিলেশনের অর্ডার অথবা ডিগ্রি এটা হচ্ছে আসলে কি। তো রিকারেন্স রিলেশনের অর্ডার অথবা ডিগ্রি হচ্ছে আমার যে রিকারেন্স রিলেশনটা দেওয়া থাকবে, হ্যাঁ সেটার যে মানে আমাদের সাবস্ক্রিপ্টটা আছে, সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে ওই যে এ এর নিচে যেটা লেখা আছে এ এন তারপর n-1, তো এই সাবস্ক্রিপ্টটার মধ্যে সর্বোচ্চ সাবস্ক্রিপ্ট আর সর্বনিম্ন সাবস্ক্রিপ্ট, হ্যাঁ সর্বোচ্চ আর সর্বনিম্ন এই দুইটার মধ্যকার পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে অর্ডার। তো এক নম্বর রিকারেন্স রিলেশনটা দেখ, এখানে সর্বোচ্চ হচ্ছে n আর সর্বনিম্ন হচ্ছে n-1, তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 1, সো এই এক নম্বর রিলেশনের আমার অর্ডার হচ্ছে 1। তো এমনই ভাবে হচ্ছে দুই নম্বরটা, এমনই ভাবে হচ্ছে 3 নম্বরটা। হ্যাঁ হ্যাঁ বুঝা গেছে, যেরকম এর আগেরটাতে 2 ছিল। যেরকম এর আগেরটাতে দেখ এর এই আগেরটাতে হচ্ছে এটাতে 1 ছিল, এর পরেরটাতে হ্যাঁ 2। এটাতে এটাতে এক ছিল, এর এরপরে হচ্ছে হ্যাঁ যে এটাতে হচ্ছে সর্বোচ্চ কে আর সর্বনিম্ন হচ্ছে K-2, অর্থাৎ পার্থক্য 2, তো অর্ডার হচ্ছে 2। হ্যাঁ তো তো হচ্ছে ইয়া রাইট। আর আর আরেকটা জিনিস মানে এই জিনিসটা ইয়া আচ্ছা এনিওয়েজ, অর্ডার হচ্ছে 2, বাকিগুলোতে আসতেছি। তো এতটুকু তো বোঝা গেল যে রিকারেন্স রিলেশন জিনিসটা কি, আর রিকারেন্স রিলেশনের অর্ডার কেমন। এরপরে হচ্ছে আমরা একটা সিরিজ থেকে রিলেশন বের করতে পারি, আবার হচ্ছে রিলেশন থেকে যদি ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা সিরিজও বের করতে পারি। তো রিকারেন্স রিলেশনের আর কি বেসিক প্রি রিকুইজিট গেল হচ্ছে এগুলা। ওকে, এবার আসি হচ্ছে আমাদের চ্যাপ্টারে। ওকে, তো চ্যাপ্টার স্টার্ট হচ্ছে আমাদের। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে আর কি আমাদের ওই সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা হচ্ছে ওইটা যেগুলো বললাম, প্রিভিয়াস স্টেপের উপর ডিপেন্ড করে ব্লা ব্লা ব্লা। হ্যাঁ এই সে হাবি যাবি। এরপরে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন আমাদের দেওয়া থাকতে লাগবে, যেটা মাস্ট বি স্যাটিসফাই করতে লাগবে। এরপরে হচ্ছে রিকারেন্স রিলেশনের সলিউশন হচ্ছে এই যে যেমন এই যে যেটা আমরা করলাম, যেমন এখানে রিকারেন্স রিলেশন যেটা দেওয়া ছিল এ এন ইকুয়ালস টু an-1 প্লাস 3, এই রিলেশনের সলিউশন হচ্ছে উপরের এই সিরিজটা 1 4 7 10 13। হ্যাঁ এই সিরিজটা হচ্ছে এই রিলেশনের আমাদের সলিউশন। এরপরে যেমন এখানেও সিকোয়েন্সটা বাইর করলাম, যেমন আমাদের এই যে এই রিলেশনটার সিকোয়েন্স হচ্ছে আমাদের 1 2 5 11 59। হ্যাঁ এটা হচ্ছে এর মানে সিকোয়েন্স। এরপরে এই রিলেশনটার সিকোয়েন্স হচ্ছে যেমন ছিল 1 4 11 26 57। তো এই সিকোয়েন্স গুলাই হচ্ছে আমার এই যে আ সিকোয়েন্স ইজ কল্ড আ সলিউশন ফর আ রিকারেন্স রিলেশন ইফ ইটস টার্মস স্যাটিসফাইড দ্য রিকারেন্স রিলেশন। স্যাটিসফাই অর্থাৎ অর্থাৎ অবশ্যই যে আমার উপরের যে সিরিজটা, এই সিরিজের টার্মগুলো অবশ্যই আমার এই রিকারেন্স রিলেশনটাকে স্যাটিসফাই করতেছে। তো ইয়া এই সিকোয়েন্স উপরের এই মানে সিকোয়েন্সটাই হচ্ছে আমার রিকারেন্স রিলেশনের সলিউশন, যেটা আমরা অলরেডি করলাম। সো ইন্ট্রোডাকশন পড়ে নিছি এগুলা। এরপরে আসি হচ্ছে আমাদের হ্যাঁ এই জিনিসটাতে একটা আমাদের কোশ্চিনে। সো কোশ্চিনটা বিশাল বড়, এটা পরে পড়িস, আমি জাস্ট সংক্ষেপে জাস্ট বলে দিচ্ছি কোশ্চিনটাও কি বুঝাইছে। তো কোশ্চিনটা বুঝাইছে হচ্ছে এটা, মানে আমার কাছে একটা আইল্যান্ডে দুইটা র্যাপিড আছে, দুইটা মানে খরগোশ। হ্যাঁ তো আহ, দুইটা খরগোশ মানে অর্থাৎ আর কি একটা পেয়ার, অর্থাৎ ইনিশিয়ালি হ্যাঁ মানে একদম সবার শুরুতে মান্থ ওয়ানে একটা আইল্যান্ডে দুইটা খরগোশ আছে জাস্ট, আর কি আর কিছু না, জাস্ট দুইটা খরগোশ। তো শর্ত হচ্ছে যে একটা পেয়ার, একটা পেয়ার মানে দুইটা খরগোশ, তো একটা পেয়ার তখনই আর কি মানে রিপ্রোডিউস করতে পারবে। রিপ্রোডিউস মানে মানে তারা আর কি বাচ্চা করতে পারবে মানে যখন তাদের আর কি মানে বয়স 2 মাস কমপ্লিট হয়ে যাবে। ওকে, বুঝা গেল যে মানে একটা পেয়ার তখনই মানে আর কি আমাদের বাচ্চা করতে পারবে যখন তাদের বয়স 2 মাস পার হয়ে যাবে। তো এখন তোকে আর কি মানে দেখাইতে লাগবে যে প্রত্যেক মাসে আইল্যান্ডে
খরগোশের সংখ্যা কত হচ্ছে, এটা হচ্ছে কোশ্চেন, যে প্রত্যেক মাসে মাসে আইল্যান্ডে মানে কিরকম হারে খরগোশগুলা বাড়তেছে এই শর্ত অনুযায়ী। তো আহ, দেখ আমাদের শুরুর দিকে একদম মান্থ ওয়ান, এই যে মান্থ ওয়ানে আমার খরগোশ ছিল দুইটা, একটা পেয়ার ছিল, যেটা বললাম সবার শুরুতে একটা পেয়ার থাকবে বাই ডিফল্ট। তো এদের বয়স কত, এদের বয়স হচ্ছে 1 মাস। সো 1 মাস বয়সে এরা রিপ্রোডিউস করতে পারবে না, ওই জন্য পুরো আইল্যান্ডে শুধুমাত্র আহ, এরাই আছে, আর কেউ নাই। অর্থাৎ রিপ্রোডিউসিং পেয়ার্স হচ্ছে জিরো। হ্যাঁ, কেউ রিপ্রোডিউস করতে পারবে না, জিরো। আর ইয়াং পেয়ার হচ্ছে, এরা হচ্ছে ইয়াং, যেহেতু আমাদের 2 মাসের থেকে ছোট, ওই জন্য এরা হচ্ছে ইয়াং। তো ইয়াং হচ্ছে একটা, ইয়াং পেয়ার্স একটা। মান্থ ওয়ানে আমাদের ইয়াং পেয়ার্স একটা, আর রিপ্রোডিউসিং পেয়ার হচ্ছে শূন্যটা। হ্যাঁ, এরপরে মান্থ টু তে আসি। তো মান্থ টু তে শুরুতে মানে এখনো তো 2 মাস কমপ্লিট হয়নি। হ্যাঁ, মানে আমার দ্বিতীয় মাসে চলতেছে, তো দ্বিতীয় মাস চলতেছে, তো এখনো তো সে আর রিপ্রোডিউস এরা কেউ করতে পারবে না। তো রিপ্রোডিউসিং পেয়ার্স হচ্ছে জিরো, আর ইয়াং পেয়ার্স হচ্ছে ওয়ান। হ্যাঁ, এখনো কোনো পার্থক্য হয়নি। কিন্তু যেই মুহূর্তে এই দ্বিতীয় মাসটা পার হবে, সেই মুহূর্তে এরা হচ্ছে রিপ্রোডিউস করার জন্য কেপেবল হয়ে যাবে। তো উই আর কি, মানে থার্ড মান্থে, অর্থাৎ 2 মাস পার হয়ে গেল, তখনই তারা হচ্ছে রিপ্রোডিউস করে দিবে, একটা পেয়ার রিপ্রোডিউস করে দিবে। তো যেই মুহূর্তে তারা রিপ্রোডিউস করে দিবে, তখন হচ্ছে এই যে এই খরগোশ পেয়ারটা, এটা তো আর ইয়াং থাকবে না, এটা হচ্ছে ওল্ড হয়ে যাবে। হ্যাঁ, ওল্ড মানে তখন আর কি, যে বাম পাশের যে কলামটা আছে ওল্ড কলাম, এই ওল্ড কলামে এদের কানে রাখি দিব। হ্যাঁ, তো দেখ এই যে এই যে পুরাতন যে খরগোশগুলা ছিল, এই পুরাতন খরগোশগুলা ওল্ড কলামে চলে গেছে। আর এদের যে মানে বাচ্চা হয়েছে, বাচ্চা পেয়ার, তো এই বাচ্চা পেয়ারটা হচ্ছে এই যে এটা ইয়াং পেয়ারে চলে আসছে। অর্থাৎ মান্থ থ্রিতে আমার কাছে রিপ্রোডিউসিং পেয়ার্স হয়ে গেলো একটা। একটা রিপ্রোডিউসিং পেয়ার্স মানে হচ্ছে এই যে আমার বাম পাশে যে ওল্ড খরগোশ যারা যারা এরা হচ্ছে রিপ্রোডিউসিং পেয়ার্স। আর ইয়াং পেয়ার্স হচ্ছে একটা, এই যে একটা আমাদের ইয়াং পেয়ার। ওকে, তাহলে টোটাল খরগোশ কয়টা, একটা ওল্ড পেয়ার আর একটা ইয়াং পেয়ার, তার মানে দুইটা টোটাল আমাদের পেয়ার। ওকে, এই যে দুই। তো মান্থ থ্রিতে আমার কাছে 2 পেয়ারের খরগোশ আছে। ওকে, গেল। এরপরে মান্থ ফোরে আসবো। তো মান্থ ফোরে দেখবি যে ইয়াং পেয়ারটা তো স্টিল ইয়াং। তো এরা তো মান্থ ফোরে রিপ্রোডিউস করতে পারবে না। কিন্তু যারা ওল্ড আছে, ওল্ডটা তো অবশ্যই পারবে, বিকজ ওরা কি মানে অলরেডি ওল্ড হয়ে গেছে, তো ওরা হচ্ছে প্রত্যেক মাসে মাসে রিপ্রোডিউস করবে। তো ফোর্থ মাসে, ফোর্থ মাসে ইয়াং পেয়ারের ওরাই আছে। বাট ওল্ড পেয়ার আরেকটা মানে আমাদের পেয়ার জন্মাইছে। দেখ, ইয়াং পেয়ারে এবার আমাদের আরেকটা পেয়ার অ্যাড চলে আসছে। হ্যাঁ, ওল্ড পেয়ারটা আর আরেকটা পেয়ার জন্মাইছে। তো অর্থাৎ ফোর্থ মাসে রিপ্রোডিউসিং পেয়ারস হচ্ছে একটা, যে ওল্ড পেয়ার তো একটাই আছে। আর ইয়াং পেয়ার আছে হচ্ছে এবার হয়ে গেল দুইটা। অর্থাৎ টোটাল খরগোশের পেয়ার হচ্ছে তাহলে পুরো আইল্যান্ডে হয়ে গেল তিনটা। এভাবে এখন এবার যদি মান্থ 5-এ আসি, তাহলে একটা জিনিস দেখ। মান্থ ফাইভে মান্থ ফাইভে কিন্তু এই যে একটা যে ইয়াং পেয়ার যাদের জন্ম আর কি মান্থ 3-তে হয়েছিল, তারা কিন্তু মান্থ 5-এ রিপ্রোডিউস করার জন্য কেপেবল হয়ে যাবে। তো আহ, তো এই যে একটা ইয়াং পেয়ার কিন্তু তখন ওল্ড পেয়ারের ওখানে চলে যাবে। তো মান্থ 5-এ কিন্তু তাহলে কি হবে, যারা অলরেডি ওল্ড ছিল তারা তো একটা পেয়ার তো জন্মাবেই। বাট যারা নতুন নতুন আমাদের ওল্ড হয়ে গেল, তারাও কিন্তু একটা পেয়ার জন্মাবে। তো মান্থ 5-এ দেখ কি হবে। মান্থ 5-এ হচ্ছে, ওয়েট, কি হলো, হ্যাঁ হ্যাঁ, এই যে মান্থ 5-এ হচ্ছে, এই দেখ এই খরগোশ পেয়ারটা এই পাশে চলে গেছে। তো আমাদের আগের ওল্ড যারা, ওরা একটা আমাদের পেয়ার জন্মাইছে, আর নতুন করে যারা এই পাশে চলে গেল, ওল্ড হয়ে গেল, তারা আরেকটা জন্মাইছে। হ্যাঁ, ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? তো রিপ্রোডিউসিং পেয়ার হচ্ছে দুইটা, আর নতুন আমাদের পেয়ার হচ্ছে তিনটা, টোটাল হচ্ছে 5টা পেয়ার মান্থ 5 পর্যন্ত। ঠিক আছে? নিয়ে যেতে হবে, এরকম ব্যাপার স্যাপার আর এবার কি। যে হ্যাঁ, তখন আমাদের অনেক কিছু চেঞ্জ করা লাগবে। মান্থ 5-এর হচ্ছে আমাদের বাম পাশে যেটা ছিল, যে এক সেট হুম হচ্ছে ওল্ড হইলো। হুম ওকে, এক সেট ওল্ড। সো এরা দুইজন 2 সেট দিবে, আর আগেকার এক সেট হ্যাঁ তো অলরেডি ছিল ইয়াং এর। হ্যাঁ ওকে। ওকে। সো এবার হচ্ছে মান্থ 6। তো মান্থ 6-এ দেখ যারা হচ্ছে মান্থ 4-এ আমাদের জন্মাইছে, যারা মান্থ 4-এ জন্মাইছে, তারা হচ্ছে মান্থ 6 রিপ্রোডিউস, তারা হচ্ছে মান্থ 6-এ রিপ্রোডিউস হুম করতে হুম। পারবে না। হ্যাঁ, তো তো দেখ এখন বাম পাশে মান্থ 4-এ, তিনটা। হ্যাঁ, তো দেখ মান্থ 4-এ যারা জন্মাইছে, তারা হচ্ছে এই পাশে চলে যাবে। তো একজন তো হচ্ছে ইয়া তো হচ্ছে ওরা দেন আবার রিপ্রোডিউস করে দিবে। আর আগের গুলো তো আবার রিপ্রোডিউস করবেই। হুম।
তো তো হচ্ছে এই আর কি। তো এখন টোটাল পেয়ার্সের সিকোয়েন্সটা দেখ, এটা কিভাবে আগাচ্ছে। সবার শুরুতে ছিল একটা, তারপরে আবার একটা, তারপরে হয়ে গেল দুইটা, তারপরে তিনটা, তারপর পাঁচটা, তারপর আটটা। এটা কি ফিবোনাচি নাম্বারের সিরিজ না? হুম। তাহলে এরপরে হুম। হবে 13টা। ইয়া ইয়া হ্যাঁ। সো কাহিনী হচ্ছে যে আমাদের প্রশ্ন ছিল যে এই পুরা প্রশ্নে যে ঘটনাটা বলছিল সবার লাস্টে বলছিল যে ফাইন্ড এ রিকারেন্স রিলেশন ফর দ্য নাম্বার অফ পেয়ার্স অন দ্য র্যাবিটস। তো মানে ওদের একটা রিকারেন্স রিলেশন বাড়ি করতে বলছিল। তো আমরা তো দেখলাম এই যে তাদের তাদের আর কি আমাদের রিকারেন্স রিলেশনটা হচ্ছে একটা ফিবোনাচি সিরিজ, যেটা দেখলাম আমরা হাতে হাতে করে। অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে যে এটা হচ্ছে একটা ফিবোনাচি সিরিজ। এই যে সলিউশন হচ্ছে এটা একটা ফিবোনাচি সিরিজ। তো যে ফিবোনাচি সিরিজটা হচ্ছে যেটা এফ অফ এন ইকুয়ালস টু আগেরটার আগের সংখ্যা আর তার আগের সংখ্যা এই দুটো যোগফল, যেখানে এন হচ্ছে আমার 3 বা 3-এর থেকে বড়, যেটা অবভিয়াস বিকজ মানে এন মানে এন এর ফার্স্ট ভ্যালু আর সেকেন্ড ভ্যালু তো 1 আর 1 হবে, তো ওগুলো তো জানা ভ্যালু। তাহলে এন হচ্ছে আমাদের 3-এর থেকে শুরু হবে, তো ইয়া। আর ওই যে আমাদের F1 আর F2 যেহেতু জানা ভ্যালু, ওই জন্য ওদেরকে ডাইরেক্ট লিখে দিব। আর n হচ্ছে আমাদের 3 থেকে শুরু হবে। সো এটা হচ্ছে অ্যান্সার। তো ওকে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে নেক্সটে গেলাম। ওকে। ওকে। সো ইয়া, তো নেক্সট হচ্ছে টাওয়ার অফ হানই। তো টাওয়ার অফ হানইতে ডেটা স্ট্রাকচারে পড়ছিলাম, মনে আছে? হুম, এটা মনে আছে যে পড়ছিলাম, বাট কি পড়ছিলাম সেটা আর মনে নেই। ওকে, সো টাওয়ার অফ হানইতে আসি। টাওয়ার অফ হানই যেটা বলে, টাওয়ার অফ হানই টাওয়ার অফ হানই ওকে, টাওয়ার অফ হানই যেটা বলে আমার কাছে 3টা পেগ থাকবে। হ্যাঁ, এই যে পেগ 1, পেগ 2, পেগ 3। তো প্রথম পেগটাকে বলা হয় সোর্স, যেখান থেকে আমরা শুরু করতেছি। থার্ড পেগ থার্ড পেগটাকে বলা হয় ডেস্টিনেশন। অর্থাৎ আমরা হচ্ছে এই পুরা টাওয়ারটাকে ফার্স্ট পেগ থেকে থার্ড পেগে নিয়ে আসবো, অর্থাৎ থার্ড পেগটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আর সেকেন্ড পেগটা হচ্ছে আমাদেরকে হেল্প করবে, মানে এখান থেকে এখানে নিয়ে যাইতে হেল্প করবে। ওই জন্য সেকেন্ড পেগটার নাম হচ্ছে অক্সিলারি পেগ। সো সোর্স পেগ, অক্সিলারি পেগ আর ডেস্টিনেশন পেগ। ওকে। সো এখন সরবরাহটা কি হবে? তো আমরা তো ডাইরেক্ট একদম একদম এখানে যতগুলো আছে আমাদের ডিস্ক, সবগুলা ডিস্ক একদম হাতে ধরে উঠাই নিয়ে একদম পেগ থ্রিতে তো রাখতে পারবো না। আমাদের আমাদের কাছে কিছু শর্ত আছে। শর্তগুলো হচ্ছে যে একবারে শুধুমাত্র একটাই ডিস্ক উঠাইতে পারবো। একবারে শুধুমাত্র একটাই ডিস্ক আমাদের মুভ করতে পারবো। একবারে দুইটা তিনটা মুভ করতে পারবো না একদম। তো একবারে একটাই ডিস্ক আমরা তুলতে পারবো। এরপরে শর্ত হচ্ছে তুলে যে আমরা রাখবো, রাখার পর মানে এরকম অ্যারেঞ্জমেন্টে কখনোই রাখতে পারবো না যে আমাদের নিচের ডিস্কটা হচ্ছে ছোট আর নিচের ডিস্কের উপরে যারা আছে তারা হচ্ছে বড়। অর্থাৎ মানে এই কন্ডিশনটা যে ইউ আর অ্যালাউড টু মুভ দ্য ডিস্কস ওয়ান এট এ টাইম ফ্রম ওয়ান পেগ টু আনাদার অ্যাজ লং অ্যাজ লঙ্গার ডিস্ক ইজ নেভার প্লেসড অন দ্য স্মলার। ওকে, তো কন্ডিশনগুলো বুঝছিস যে হুম। বড় ডিস্ক কখনো ছোটর উপরে থাকতে পারবে না। হ্যাঁ। সো এই কনফিগারেশন দিয়ে আমাকে এই পুরা টাওয়ারটাকে পেগ 1 থেকে পেগ 3 তে মুভ করতে লাগবে। ওকে। সো এখন কাহিনী হচ্ছে যে মুভটা কেমনে করবো। তো এখানে অনেকগুলা ডিস্ক দেওয়া আছে, তো এখান থেকে দেখাটা মুশকিল। তো এক এক করে আসি, ছোট 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 এক্সাম্পল থেকে আসি। ওকে। তো ছোট এক্সাম্পলটা হচ্ছে এমন হবে। তো সবার আগে মনে করে যে একটাই ডিস্ক আছে। হ্যাঁ, মনে করে একটাই ডিস্ক, জাস্ট একটা যদি ডিস্ক থাকে, তাহলে আমাদের স্টেপটা দেখতে কেমন হবে? যে ডাইরেক্ট এই ডিস্কটাকে তুলবো, তুলে হচ্ছে ডাইরেক্ট আমি একদম পেগ 3 তে বসাই দিব, তাই না? যদি জাস্ট একটা ডিস্ক থাকতো। হুম। অর্থাৎ স্টেপ কয়টা হইতো? একটা হুম। একটা স্টেপ। সো এটা এটা গেল হচ্ছে যদি আমাদের একটা ডিস্ক থাকতো। কিন্তু কি হবে যদি আর কি দুইটা ডিস্ক থাকে? এমন দুইটা ডিস্ক ছবি দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ। তো যদি দুইটা ডিস্ক থাকে তাহলে কিভাবে করব? তো যেহেতু প্রত্যেকবার এক একটা করেই আমাদেরকে নিতে লাগবে, হ্যাঁ, মাল্টিপল নিতে পারবো না একসাথে। সো সবার প্রথমে উপরেরটাকে হাত হাত দিব। হ্যাঁ, বাই দ্য ওয়ে উপর থেকে নিতে লাগবে, নিচ থেকে তো আর নিতে পারবো না। স্ট্যাকে যেমন হয়। তো উপর থেকে নিলাম সবার ছোটটা, ওইটাকে বিতে রাখলাম। এরপরে সব থেকে বড় যেটা আছে লালটাকে ডাইরেক্ট সিতে, এরপরে জাস্ট হচ্ছে ওইটাকে আবার বসাই দিলাম সি এর উপর।
নীলটাকে। সো এভাবে করে সর্বনিম্ন 3টা স্টেপের মাধ্যমে আমাদের হয়ে গেল। ওকে ওকে হুম অর্থাৎ একটা ডিস্ক যদি থাকতেছিল তখন আমাদের স্টেপ ছিল 1, হুম বাট বাট হ্যাঁ, আর যখন 2টা ডিস্ক আসলো তখন স্টেপ হইলো 3টা, হুম হুম, তাই না? 3টা। হ্যাঁ এরপরে যদি 3টা ডিস্ক থাকে, এই 3টা ডিস্ক ছবি দেখা যায়? হ্যাঁ তো এখানে আমাদের সবার প্রথমে তো লালটাকে সরাইলো হচ্ছে এই যে স্টেপ 1 এ, এই যে সি তে। এরপরে সাদাটাকে নিয়ে গেল বি তে। এরপর লালটাকে আবার সি থেকে বি তে। হ্যাঁ, এরপরে এরপরে বড়টাকে একদম ডাইরেক্ট সি তে। এরপরে 5th স্টেপ, 6th স্টেপ, 7th স্টেপ, 7th স্টেপে ফাইনালি হয়ে গেল। ওকে। wow, হ্যাঁ, হুম অর্থাৎ আমাদের কন্ডিশন তো ঠিক আছে যে মানে ছোট ছোটটাকে অলওয়েজ বড়টার উপরে রাখতে লাগবে, বড়টা কখনো ছোটটার উপরে থাকতে পারবে না। তো এটা তো মেনটেন করতে রাখবে। তো ওইটা ঠিক আছে। সো আর আর হচ্ছে 3টা ডিস্ক যেহেতু, ওই জন্য টোটাল স্টেপ লাগলো কয়টা? 7টা। 7টা হচ্ছে মিনিমাম স্টেপ। এর এর থেকে কম স্টেপে এটাকে করা সম্ভব না। অর্থাৎ একটা ডিস্কের জন্য একটা স্টেপ, 2টা ডিস্কের জন্য 3টা স্টেপ, আর 3টা ডিস্কের জন্য 7টা স্টেপ। এভাবে করে আর কি আগাচ্ছে। সো এখানে একটা প্যাটার্ন খেয়াল কর যে আহ, আমাদের যখন শুরু হয়েছিল পুরা ডিস্ক মুভমেন্টটা, হ্যাঁ, মানে জিরোতম স্টেপ, মানে একদম শুরু স্টেপটা, এক স্টেপের আগে যখন আর কি ইনিশিয়ালটা ছিল। সো ওই ইনিশিয়াল আমাদের জায়গাটা থেকে 3 নম্বর স্টেপটাতে আসা পর্যন্ত, হ্যাঁ, এই যে ইনিশিয়াল জায়গাটা থেকে 3 নম্বর স্টেপটাতে খেয়াল কর। 3 নম্বর স্টেপটাতে কি হয়েছে? 3 নম্বর স্টেপটাতে আমাদের মানে নিচের যে আমাদের ইয়াটা ছিল, সবার নিচের যে বড় ডিস্কটা তো হচ্ছে আমাদের তার জায়গায় আছে 3 নম্বর স্টেপে। বড় ডিস্কটা 3 নম্বর স্টেপে তার নিজের জায়গায় আছে। বাট বড় ডিস্কের উপরে যতগুলা ডিস্ক ছিল, ওকে, বড় ডিস্কের উপরে যতগুলা ডিস্ক ছিল সবগুলা আমার বি নম্বর পেগে চলে আসছে। 3 নম্বর স্টেপটা খেয়াল কর, দেখা গেল যে হুম আমার 3 নম্বর স্টেপে যে বড় ডিস্কটা সেটা হচ্ছে নিজের জায়গায় আছে, বাট বড় ডিস্কের উপরের সবগুলা ডিস্ক বি নম্বরে চলে আসছে, তাই না? হ্যাঁ অর্থাৎ হচ্ছে অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো যে আমার মানে ইনিশিয়াল কন্ডিশন থেকে এমন কন্ডিশনে আসতে যেখানে আমাদের বড় ডিস্কটা আর কি এ নম্বর ট্যাগে আর কি সবার লাস্টে থাকবে, এবং বড় ডিস্কের উপরে যতগুলো ডিস্ক আছে সেই ডিস্কগুলো বি নম্বরে জাস্ট শিফট হয়ে যাবে। হ্যাঁ, এই পর্যন্ত আসতে আমাদের 3টা স্টেপ লাগলো। হ্যাঁ, একটা স্টেপ, 2টা স্টেপ, 3টা স্টেপ, এই পর্যন্ত আসতে। অর্থাৎ অর্থাৎ এটা দ্বারা বোঝা গেল যে আহ, এই ক্ষেত্রে আমাদের মানে বড় ডিস্কটা তার নিজের জায়গায়, আর বড় ডিস্কের উপরে সবগুলা ডিস্ক বি নম্বর ট্যাগে আসতে আমাদের এখানে আর কি লাগলো 3টা স্টেপ। এবং এরপরে 3 নম্বর স্টেপের পরের স্টেপটাও দেখ, 4 নম্বর স্টেপটাতে কি করছে। 3 নম্বর স্টেপের পরের স্টেপ যে 4 নম্বরটা, ওখানে বড় ডিস্কটাকে এ থেকে সিতে নিয়ে চলে গেছে, তাই না? হ্যাঁ, হুম এখন এরপর থেকে জাস্ট হচ্ছে আমাদের মানে রিপিটেশন শুরু। অর্থাৎ এই 4 নম্বর স্টেপ থেকে ফাইনাল স্টেপ পর্যন্ত পৌঁছাইতে কতগুলো স্টেপ লাগবে এটা আমরা এখন আর কি অলরেডি কাউন্ট করতে পারি। কেন? কারণ আমরা ইনিশিয়াল স্টেপ থেকে দেখলাম যে ইনিশিয়াল স্টেপ থেকে 3 নম্বর স্টেপে আসতে, অর্থাৎ অর্থাৎ এমন অবস্থাতে যে মানে অর্থাৎ বেসিক্যালি এখানে যেমন 3টা ডিস্ক ছিল, তো অর্থাৎ যদি ধরি এনটা ডিস্ক, হ্যাঁ, এন এর ভ্যালু এখানে 3, তো n-1টা ডিস্ক, হ্যাঁ, উপরের n-1টা ডিস্ক, হ্যাঁ, উপরের আর কি যতগুলো ডিস্ক আছে অর্থাৎ n-1টা ডিস্ক একটা পেগ থেকে আরেকটা পেগে মুভ করতে আমার এই ক্ষেত্রে তিনটা স্টেপ লাগলো। হ্যাঁ, অর্থাৎ এই যে সাদা আর লাল এগুলাকে মুভ করতে 3টা স্টেপ লাগলো, একটা পেগ থেকে আরেকটা পেগে নিয়ে আসতে। তার মানে কি? তার মানে যে ফোর্থ স্টেপটা থেকে ফাইনাল স্টেপে আসতে গেলে ফোর্থ স্টেপ থেকে আমার কাজ কি? ফোর্থ স্টেপটা দেখ, ফোর্থ স্টেপে আমার জাস্ট কাজ একটাই, যে বি নম্বরে যেই আমাদের ডিস্কগুলো আছে সেই ডিস্কগুলোকে জাস্ট সি নম্বরে মাইগ্রেট করতে লাগবে। তো এটা হচ্ছে আমাদের সেম অ্যাজ বিফোর না, যে আমরা এ থেকে যখন বিতে আনতেছিলাম সাদা আর লালটাকে, এ থেকে যখন বিতে সাদা আর লালটাকে আনতেছিলাম তখনও যেহেতু আমাদের 3টা স্টেপে লাগছে, তাহলে 4 নম্বর স্টেপে যেহেতু আমাদের সাদা আর লাল
সেম জিনিসটাকেই জাস্ট বি থেকে সিতে না যেতে লাগবে, তাহলে আবারও সেম আগের মতো 3টা স্টেপে লাগবে না? হ্যাঁ 5 6 7। অর্থাৎ এটা থেকে একটা জিনিস বোঝা গেল যে আমার কাছে যতগুলো ডিস্ক দেওয়া থাকুক না কেন, এমন একটা স্টেটে আসতে, অর্থাৎ নিচের ডিস্কটা হচ্ছে নিচে থাকবে আর n-1টা ডিস্ক তার হচ্ছে এ থেকে বিতে নিয়ে যাইতে আমাদের যতগুলো স্টেপ লাগবে, ঠিক ততগুলা স্টেপ আমার হচ্ছে মানে আর কি মানে আর কি যে মানে এখানে যেমন 3 থেকে 4-এ জাস্ট একটা একটা স্টেপে গেলাম, তো এই 4 থেকে তার ফাইনাল স্টেপ পর্যন্ত আমার ঠিক ততগুলা স্টেপ লাগবে। অর্থাৎ শুরু থেকে 3 নম্বর পর্যন্ত আসতে যতটা মানে আমার স্টেপ লাগছিল, 4 থেকে ফাইনাল পর্যন্ত যাইতে আমার ততগুলো স্টেপ লাগবে। আচ্ছা, এটা কি তাইলে মানে আহ, চারটার ক্ষেত্রে যদি করি তাইলে এই গেমটা কি তাইলে একটা কাইন্ড অফ মানে সূত্রর দ্বারা মুখস্থ হয়ে গেল না, যে 4 নাম্বারের ক্ষেত্রেও কি যেরকম হচ্ছে 1 নাম্বার স্টেপে দেয়, যে যখন প্রথম দুটো করতেছি তখন হচ্ছে আমি আমার অক্সুলারি ইয়েতে পাঠাইলাম, এরপর দ্বিতীয়টাতে আমি টার্গেট ইয়েতে পাঠাইলাম, এরপর 3 নাম্বারটাতে আবার হচ্ছে টার্গেটটাতে পাঠাইলাম, এরপর আমার নেক্সট 3 নাম্বারের পরে আমার কি আমার হচ্ছে তিনটা এবার সিতে নিয়ে আসবো। তাইলে এখন আমি আবার হচ্ছে আমার অক্সুলারিতে নিয়ে ও আচ্ছা, এবার আবার টার্গেটে নিয়ে গেছি। ও আচ্ছা, এবার আগে Yeah. টার্গেট, আচ্ছা টার্গেটে নিয়ে গেলাম, হ্যাঁ টার্গেটে নিয়ে গেলাম, এরপরের ধাপে আবার মিলে যাচ্ছে। হ্যাঁ, তখন বি হচ্ছে গিয়া মানে সোর্স, সি হচ্ছে টার্গেট, এ হচ্ছে Yeah. অক্সিলারি, তো তাইলে আবার Yes, yes. অক্সিলারি আবার আগের স্টেপের, হ্যাঁ, টার্গেট আবার আগের মতো। টার্গেট। সো আমি হ্যাঁ, যদি চারটার এই গেমটা যদি চারটার জন্য খেলতাম, হ্যাঁ, তাইলেও কি মানে আমার এইরকম 4টার জন্য ফর্মুলা? 4টার জন্য দেখি ছবি পাওয়া যায় কিনা। টাওয়ার অফ না, হানই এটা অফ এটা এটা ফর্মুলা 4 দিয়ে করলে খুবই হয়ে যাবো। এটা আসলে 4 ডিস্ক। লেটস সি, এটা কি 4 ডিস্ক? হ্যাঁ, হুম এটা তো 4 ডিস্ক। লেটস সি, এটাকে ওপেন 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 ইন নিউ। নিউ ট্যাব। ওকে, এই যে কুল। দেখ, এখানেও একটা আমাদের সেম প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পারবো। তো সবার আগে ওইটা খুঁজি যে আমাদের কত নম্বর স্টেপে মানে আর কি n-1টা ডিস্ক এ থেকে বিতে গেছে। এই দেখ, আই গেস আই গেস কত নম্বর স্টেপে, ওই দেখ সাত এটা কিভাবে নাম্বার সাজাইছে। পর্যন্ত 7 নাম্বার পর্যন্ত তো আমরা করছি। হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখ বাকি তাহলে থেকে দেখ যদি তাহলে করি, হ্যাঁ, আবার 7টা। হ্যাঁ, সো তাইলে টার্গেটে পাঠিয়ে দিলাম, এরপর হচ্ছে তিনটার জন্য এই তিনটা তাহলে আহ, তাহলে এই ওই যে ওই ব্যাপারটাই যেটা বললাম যে আমার ইনিশিয়াল পজিশন থেকে উপরের n-1টা ডিস্ক আমার হচ্ছে এই বি অক্সিলারিতে নিয়ে আসতে আমার যতগুলা স্টেপ লাগবে, এরপরে ওই স্টেপ থেকে জাস্ট তারপরের স্টেপে তো জাস্ট একটা স্টেপ। ওকে, তো পরের স্টেপে একটা স্টেপ, তো তারপরের স্টেপ থেকে ফাইনাল স্টেপ পর্যন্ত যাইতে আমার ঠিক ততগুলা স্টেপ লাগবে, যেটা এখানেও দেখা যাচ্ছে। ওই ফর্মুলাটা আমি বুঝলাম, যে আহ, কি বলতে চাচ্ছিস তুই? যেটা বললাম, যেটা তুই বুঝলি ওটাই। মানে তুই কি বলতে চাচ্ছিস যে মাঝখানে স্টেপে আসার পর এরপর হচ্ছে আবার রিপিট? আবার রিপিট হবে, হ্যাঁ। আমি হচ্ছে মানে এটা সলভ করার ইয়েটা দেখতে চাচ্ছিলাম, যে আহ, এ পাশে একটা, মাঝখানে হচ্ছে তিনটা, তাই না? এরপর মানে হ্যাঁ 8 নাম্বার স্টেপে, সো এরপরের স্টেপে আমি কি দুইটার টার্গেট নেবো তাইলে, যে দুইটারে অন্য কোথাও মুভ করার হ্যাঁ, উপরের দুইটাকে অন্য কোথাও মুভ করে দেখ, 11 নম্বর স্টেপে উপরের দুইটাকে অক্সিলারি টেনে চলে আসছে। অক্সিলারি টার্গেট। ওকে, বুঝছি। তো এটাই এখন কাহিনী হচ্ছে, এটাকে যদি আমরা একটু মানে প্যাটার্নে চিন্তা করি, তো প্যাটার্নটা তো আমরা অলরেডি বুঝতে পারলাম যে এটা হচ্ছে দেখতে, প্যাটার্নটা দেখতে এমন হবে যে যে সোর্সে আমাদের এখানে যেমন 6টা আছে ডিস্ক, তো উপরের উপরের n-1টা ডিস্ক আমার সোর্স থেকে অক্সিলারিতে নিয়ে আসতে, হ্যাঁ, যতগুলো স্টেপ লাগবে সেটা হবে হচ্ছে মানে সেম অ্যাজ আমাদের তারপরের স্টেপ থেকে ফাইনাল স্টেপ পর্যন্ত যাওয়া যাওয়া।
অর্থাৎ আমাদের টোটাল স্টেপ যদি হয় an, হ্যাঁ, an হচ্ছে আমার টোটাল স্টেপ। তাহলে তাহলে কি আমার অক্সিলারি থেকে সোর্স পর্যন্ত আসার স্টেপ কত হবে? মানে an হচ্ছে আমাদের এই যে ডিস্কের সংখ্যা, এখানে n এর ভ্যালু হচ্ছে 6। তো আমি যদি উপরের পাঁচটাকে a থেকে b তে নিয়ে আসি, তাহলে সেটার মুভমেন্টটা হবে হচ্ছে an-1, an-1 অবশ্যই। আর এর পরের স্টেপটা হচ্ছে জাস্ট একটা স্টেপ, মানে ওই যে আমরা হচ্ছে যেমন এর আগের ধাপে যেমন এখান থেকে 3 থেকে 4 গেলাম একটা স্টেপে, অথবা ওই যে আমাদের এখানে যেমন 7 থেকে 8 আসলাম একটা স্টেপ জাস্ট, এটা তো অলওয়েজ আমাদের ফিক্সড কনস্ট্যান্ট। তো একটা স্টেপ, সো an-1 প্লাস হচ্ছে 1, আর 1 এর পরে আবার আগের স্টেপটাই, এই যে an+1 আবার আগের জিনিসটাই। ওকে, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো যে an-1 প্লাস 1 প্লাস an-1, তাই না আমাদের রিলেশনটা? নাম্বার স্টেপ required to transfer n list from a to c, ওটা টোটাল। বাট n-1 এর পরিচয়টা হচ্ছে যে n-1 পাঁচটা প্রথমে, ডিস্কে সরানো। হ্যাঁ, উপরের n-1 রে অক্সিলারিতে পার করা ইয়েস, স্টেপের সংখ্যা। অক্সিলারি না, না না না, নট নট, মানে আর কি, মানে আর কি তোর জাস্ট অক্সিলারি, মানে যে কোনো একটা প্যাগে এ থেকে সিও হইতে পারে, এ থেকে বিও হইতে পারে, ডাজন্ট ম্যাটার, জাস্ট হুম একটা প্যাগ থেকে আরেকটা প্যাগে। হুম হুম তো তাহলে আমার হচ্ছে টাওয়ার অফ হানয়ের রিকারেন্স রিলেশনটা দেখতে তাহলে হচ্ছে এমন। তাহলে বুঝছিস টাওয়ার অফ হানয়টা? হ্যাঁ। ইয়া, সো এটাই হচ্ছে আমাদের মানে সলিউশন টাওয়ার অফ হানয়ের এই কোশ্চেনটার। যে টাওয়ার অফ হানইতে এই যে এমন কাহিনী ক্যাচাল করতে করতে আমার লাস্টে চলে আসবে হচ্ছে এই যে এখানে সূত্রটা বাই দ্য ওয়ে আমরা এ দিয়ে দেখছিলাম যে an ইকুয়ালস টু 2an-1 প্লাস 1, হ্যাঁ, এভাবে দেখছিলাম। এখানে আর কি ওটা এইচ দিয়ে লিখছে যে hn ইকুয়ালস টু 2han-1 প্লাস 1, এটা জাস্ট এইচ দিয়ে লিখছে, বাট জিনিসটা হচ্ছে সেম। আর উপরে আর কথাবার্তাগুলো হচ্ছে ওইটাই বললাম, যেগুলো আমি আর কি বললাম ওই কথাগুলো লিখছে। আর এখানে হ্যাঁ, এ পর্যন্ত বুঝছিস যে এই রিকারেন্স ক্লিয়ার। রিলেশনটা পর্যন্ত? ওকে, এখন কাহিনী হচ্ছে যে আহ, এইটা আহ, ইয়া কাহিনী হচ্ছে যে মনে কর আমার কাছে যে কোনো একটা রিকারেন্স রিলেশন দেওয়া আছে, হ্যাঁ, এই যেমন ধর উপরের রিকারেন্স রিলেশনটাতে আসি, এটা দেওয়া আছে রিকারেন্স রিলেশন তোর কোশ্চেনে, এটা তোকে দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে এটা তো হচ্ছে আমাদের মানে রিকারেন্স রিলেশন দেখতে কেমন হয় যে আমার এই পাশে থাকে হচ্ছে an অথবা hn অথবা যে কোনো কিছু, হ্যাঁ, আর ইকুয়ালস টু থাকে এই পাশে হচ্ছে তার প্রিভিয়াস স্টেপের উপর ডিপেন্ডেন্ট কোন একটা টার্ম, হ্যাঁ, এখানে যেমন an ইকুয়ালস টু an-1, হ্যাঁ, প্রিভিয়াস স্টেপের উপর ডিপেন্ডেন্ট। হানোইতে হচ্ছে hn ইকুয়ালস টু 2 ইন্টু hn-1, অর্থাৎ প্রিভিয়াস স্টেপের কিছুর উপর ডিপেন্ডেন্ট। ফিবোনাচি সিরিজও সেম, সো প্রিভিয়াস স্টেপগুলোর উপর ডিপেন্ডেন্ট দেখতে হয় আমাদের রিকারেন্স রিলেশনগুলা। এখন কাহিনী হচ্ছে যে এই রিকারেন্স রিলেশনটাকে যদি আমরা মানে আর কি ফাংশন আকারে প্রকাশ করতে চাই, হ্যাঁ, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা আর an ইকুয়ালস টু আর হচ্ছে প্রিভিয়াস স্টেপের উপর ডিপেন্ডেন্ট এমন টার্ম আকারে লিখবো না, এটাকে আমি হচ্ছে ফাংশন আকারে লিখবো, হ্যাঁ, ফাংশন অফ n আকারে লিখবো, যেখানে আমার অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে আমার an-1 বা an-2 এরকম কোনো টার্ম থাকবে না, হ্যাঁ, এই আকারে লিখতে চাচ্ছি। ওকে, সো ওকে, মানে ব্যাপারটা বুঝছিস কি করতে যাচ্ছি যে আমি আমার জিনিসটা সেম থাকবে, কিন্তু আমার জাস্ট প্রকাশ করার সিস্টেমটা একটু আলাদা হয়ে যাবে। বাট এটা কেমনে করতে? ইয়া, সো যদি যেমন একটু আসি যে an ইকুয়ালস টু আমি উপরের an-1টাকে কি লিখতে পারি? তো an কে আমি যদি লিখতে পারি an-1 প্লাস 3, তাহলে an-1টাকে আমি এরকম লিখতে পারি না যে an-2 প্লাস 3, সরি n-2 প্লাস 3, আর প্লাস 3 তো আছেই, উপস কি হলো, প্লাস 3 এটা লেখা যায়, হুম খালি মান বসাইলাম। হ্যাঁ। ওকে, সো তাহলে মানে কি এমনটা লেখা যায়। এরপরে আমি যদি আরো ফার্দার প্রসিড করি,
তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে যে আমি এ এন মাইনাস ওয়ান যেটা, সরি এ এন মাইনাস টু যেটা, এ এন মাইনাস টুটাকে আমি এভাবে লিখতে পারি তার প্রিভিয়াস স্টেপ এন মাইনাস থ্রি প্লাস থ্রি, এমনটা লেখা যায় তাই না? হুম হুম। সো কাহিনীটা হচ্ছে যে এভাবে এন মানে মানে আর কি এন মাইনাস থ্রি, এর পরের স্টেপে গেলে আমি পাবো হচ্ছে এন মাইনাস ফোর, তারপরের স্টেপে গেলে আমি পাবো এন মাইনাস ফাইভ। তো এভাবে এন মাইনাস করতে 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 আমি হচ্ছে মানে এমন একটা পর্যায়ে চলে আসবো, এই যে এমন একটা পর্যায়ে চলে আসবো, ওইটাকে যদি আমি জেনারেল ওয়েতে লিখি যে এ এন ইকুয়ালস টু, হ্যাঁ, এ এন ইকুয়ালস টু, আমি এমন একটা পর্যায়ে চলে আসবো যে ওটা দেখতে হবে আমার যে আমার ওয়েট হোল্ড অন, আমি ওই পর্যায়টাকে হচ্ছে উপরের স্টেপ থেকে লিখতে পারি, থার্ড নম্বর স্টেপটা না লিখি, এই যে প্লাস থ্রি থাকবে, আহ, আমাদের এখানে হচ্ছে উপস হোল্ড অন এক মিনিট, ওয়েট, মানে এটাকে হচ্ছে জেনারেল ওয়েতে লেখা পসিবল যে আচ্ছা ওয়েট, আমি হচ্ছে এই তিনগুলাকে যোগ যোগ করতে করতেও আসি, তাহলে বোঝা যাবে ব্যাপারটা কি হচ্ছে। তিনগুলাকে যদি আমি যোগ করে দিই, সো উপরের এই জিনিসটা দাঁড়াবে থ্রি প্লাস থ্রি, মানে হচ্ছে টু ইন্টু থ্রি, নিচের এই থ্রি প্লাস থ্রি, এই জিনিসটা দাঁড়াবে থ্রি ইন্টু থ্রি। ওকে, সো ওকে, তাহলে তাহলে হচ্ছে অর্থাৎ এ এন মাইনাস ফোর যেটা, তাহলে সেটা তো বোঝা পাচ্ছিস কি হবে, তাই না? ফোর ফোর ইন্টু থ্রি হবে, তাই না? হুম 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 হুম। তাহলে আমি যদি এটাকে জেনারেল টার্মে লিখি, এ এন ইকুয়ালস টু এ এন মাইনাস কে, এন মাইনাস কে, কে হচ্ছে মানে যে কোনো একটা নাম্বার, তাহলে এটা এরকম হবে না, কে ইন্টু থ্রি হবে? হ্যাঁ হ্যাঁ হবে। এখন কাহিনী হচ্ছে যে আমি আমি হচ্ছে মানে এ এর মানে আর কোন মানটা জানি, মানে আমি হচ্ছে এ অফ ইয়ার মানটা জানি না, ইনিশিয়াল ওয়েট কি হলো, হ্যাঁ, ইনিশিয়াল কন্ডিশনে আমাদের দেওয়া ছিল হচ্ছে এ ওয়ান ইকুয়ালস টু ওয়ান, এটা আমাদের আমি আর কি এ এর প্রথম ভ্যালুটা জানি, তাই তো? এ ওয়ান ইকুয়ালস টু ওয়ান এটা তো আমি জানি, তাই না? হ্যাঁ এ ওয়ান ইকুয়ালস টু ওয়ান এটা আমি জানি, মানে আমি জাস্ট অতটুকু জানি যে ওয়ান ইকুয়ালস টু ওয়ান, অর্থাৎ অর্থাৎ আমি জাস্ট এ ওয়ান ইকুয়ালস টু ওয়ান জাস্ট এতটুকু জানি। হ্যাঁ, তাহলে আমি যদি এমনটা করতে চাই, আমি আর কি যে এ অফ এন মাইনাস কে, এটাকেও আমি আর কি আমার ভ্যালুগুলোর মতো করে লিখতে চাচ্ছি, যে আমার এ অফ এন মাইনাস কেটাও যাতে আমার আমি আর কি জানি, মানে আর কি এমন কিছু আকারে লিখতে চাচ্ছি। তাহলে এভাবে যদি লিখতে চাই তার মানে কি, তার মানে হচ্ছে এন মাইনাস কে যেটা, এটা হচ্ছে আমার ওয়ানের মানে এই ওয়ানের সমান, এ অফ ওয়ান, এ অফ ওয়ানের এই ওয়ানের সমান হচ্ছে এন মাইনাস কে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এন মাইনাস কে ইকুয়ালস টু হচ্ছে ওয়ান। ওই ওয়ান কিন্তু আমার এই মানে আর কি মানে এই সংখ্যা মান ওয়ান না, এটা হচ্ছে ওই যে এ অফ ওয়ান এর যে ওয়ানটা, অর্থাৎ সাবস্ক্রিপ্ট যেটা, হ্যাঁ, অর্থাৎ সাবস্ক্রিপ্ট এন মাইনাস কেও তো একটা সাবস্ক্রিপ্ট, তো এন মাইনাস কে সাবস্ক্রিপ্টটা এ অফ ওয়ান এর এই সাবস্ক্রিপ্টের সমান। ওকে ওকে, তো এখান থেকে হচ্ছে দেন কি লেখা যায়, তাহলে কে এর মান কত বল দেখি? কে এর মান হচ্ছে আমাদের কে ইকুয়ালস টু এন মাইনাস এন মাইনাস ওয়ান, কে ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান, তাহলে এই মানটা যদি আমি উপরে বসাই দিই, এ ইকুয়ালস টু এ এ এ অফ এন মাইনাস কে এর মান কত ছিল, এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান, সরি এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি দিয়ে এমনটা করি, তাহলে এটা কি, তাহলে এটা আমাদের কি দাঁড়াবে, wait, তাহলে এটা হচ্ছে এমন দাঁড়াবে না যে এ এন ইকুয়ালস টু এ অফ কত, এন এ অফ ওয়ান, তাই না? হ্যাঁ, হ্যাঁ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি, তাহলে কি দাঁড়াইলো ব্যাপারটা,
আর এ অফ ওয়ান যেটা, এ অফ ওয়ানের কি বলছিলাম, এ অফ ওয়ানের মান জানি না আমরা, এ অফ ওয়ানের মান তো আমরা জানি। সো 1 এ অফ ওয়ানের মান কত, 1, 1 প্লাস কত হইলো, n মাইনাস 1 ইন্টু 3। তাহলে এই যে এই জিনিসটা আসলো, এটাই কি হচ্ছে আমার এ অফ এন এর মানে এফ অফ এন ভার্সন না, ফাংশন এন আকারে লিখলাম আমি। অর্থাৎ যে জিনিসটা আমার উপরে ছিল এ এন ইকুয়ালস টু এ এন মাইনাস ওয়ান প্লাস থ্রি, সেই জিনিসটাকে আমি মানে এভাবে মান বসাতে 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 লাস্টলি আমি একটা ফাংশন অফ এন এর মানে আকারে নিয়ে আসলাম, যেটা আমার চলে আসলো 1 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি। হুম অর্থাৎ হচ্ছে উপরের আমার যে এই যে ইয়া মানটা, আমার রিকারেন্স রিলেশনটা, এই রিকারেন্স রিলেশনটা সমান সমান হচ্ছে আমার এই ফাংশন ওয়ালা মানটা, তাই না? হ্যাঁ তো আমি যদি এখন এই ফাংশনওয়ালা মানটাতে এন এর আর কি যে কোনো মান বসা তুই এন এর মান এখন আর কি আমি প্রথম আমার প্রথম আর কি আমার সিরিজটার মানটা জানতে যাচ্ছি, তো এন এর প্রথম টার্মের মান অর্থাৎ এন এর মান 1, এন এর মান যদি 1 হয় তাহলে কত হবে 1 প্লাস 1 মাইনাস 1 ইন্টু 3, তার মানে কত 1, তাই না? এরপরে সেকেন্ড স্টেপ অর্থাৎ এন এর মান 2, তার মানে কত দাঁড়াবে 1 প্লাস 3 মানে কত 4। এরপরে থার্ড স্টেপে হচ্ছে এন এর মান 3, তো 3 মাইনাস তো ওটা দাঁড়াবে হচ্ছে আমাদের কত 7। হ্যাঁ 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 অর্থাৎ দেখ দেখি তাহলে আমাদের ইনিশিয়াল যে আমাদের সিরিজটা ছিল সেই সিরিজটা আমরা পাই গেলাম না। হুম ফাংশন অর্থাৎ আমাদের মানে আমাদের ইয়াটা ঠিক আছে, অর্থাৎ আমরা সাকসেসফুলি একটা রিকারেন্স রিলেশনকে হচ্ছে ফাংশন অফ এন আকারে নিয়ে আসলাম। হুম হুম সো এই জিনিসটাই তো, এটা হচ্ছে আমি জাস্ট এই রিলেশনের জন্য করলাম, এই রিকারেন্স রিলেশন। তো এটাকে আমি যে কোনো রিকারেন্স রিলেশনের জন্য করতে পারি, এটাকে আমি এই ফিবোনাচি সিরিজের ফি n মাইনাস ওয়ান প্লাস ফি n মাইনাস টু এটার জন্য করতে পারি। এটাকে আমি হচ্ছে এই যে এই টাওয়ার অফ হানোয়ের এইচ এন ইকুয়ালস টু টু ইন্টু এইচ এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এইটার জন্য আমি এই সেম জিনিসটাই করতে পারি, ফাংশন অফ এন আকারে নিয়ে আসতে পারি, তাই না? হুম তো ওই জিনিসটা হচ্ছে পরের পেজে করছে। তো এটা এখন হচ্ছে তো কিছু না, এটা তো বুঝলি এই জিনিসটা তো ইজি প্রসেস, এখানে তো কোনো কঠিন কিছু নাই। তো সেম জিনিস এখানেও আর কি ওরা করার ট্রাই করছে, যে মান বসাইছে যে এইচ এন মাইনাস ওয়ান এর মান ওটা বসাইছে হচ্ছে টু ইন্টু এইচ এন মাইনাস টু প্লাস ওয়ান। এরপর এখান থেকে এইচ এন মাইনাস টু এর মানটা বসাইছে হচ্ছে টু এইচ এন মাইনাস থ্রি প্লাস ওয়ান, এরকম করে সরলীকরণ করছে, এভাবে নিচের বই পর্যন্ত নিয়ে আসছে। এন্ড দেন ফাইনালি এই যে আমার এরকম একটা জিনিস চলে আসছে, এই জিনিসটা ফাইনালি এরকম একটা জিনিস চলে আসছে, যেটাকে যদি আমি এখানে লিখি যে ফাইনালি এরকম একটা ধারা চলে আসছে এন মাইনাস ওয়ান, এগুলো সাবস্ক্রিপ্ট। ওকে, এগুলা এগুলা সাবস্ক্রিপ্ট, এগুলা এগুলা ইনটু আকারে না, এগুলা সাবস্ক্রিপ্ট, এটা সাবস্ক্রিপ্ট গুলা। তো সবার লাস্টে এরকম একটা ধারা চলে আসছে যে এভাবে টু অফ এত প্লাস টু অফ এত প্লাস টু এত প্লাস অনেকগুলা এরকম করতে করতে হচ্ছে প্লাস টু প্লাস ওয়ান ওয়ান পর্যন্ত গেছে। তো এখানে আর একটা জিনিস লেখেনি উপরে যে টু এর আগে টু 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 এর আগে মানে ওয়ান এর আগে টু আছে, টু এর আগে এখানে টু স্কোয়ারও আছে, অর্থাৎ টু এর আগে এখানে একটা ফোর আছে, এখানে একটা ফোর আছে। সো এটা সিরিজটা এমন করে গেছে আর কি, সবার লাস্টের যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে এভাবে গেছে যে ওয়ান প্লাস টু প্লাস ফোর, হ্যাঁ প্লাস প্লাস হচ্ছে ফোর এর ডবল এইট, হ্যাঁ এরপরে 16। অর্থাৎ বেসিক্যালি পুরো জিনিসটা আমার গুণোত্তর ধারায় গেছে না। হ্যাঁ সো গুণোত্তর ধারার আমরা সামেশন কি জানতাম যে আমার ইনিশিয়াল সংখ্যাটা ইনটু হচ্ছে থাকতো আমার কত জানি আর এন কত থাকতো মাইনাস রে ভাই, আর এন মাইনাস আর এন মাইনাস আর ওয়েট ওয়েট হোল্ড অন, এন মাইনাস ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন এরকম কিছু থাকতো মনে হয়, ও চেক করে আসি। গুণোত্তর হুম গুণোত্তর ধারাকে কি জানি বলে ইংলিশে, মাল্টি মাল্টিপ্লিকেশন সিরিজ সাম ফার্স্ট এন টার্মস অফ সিরিজ, এই যে এটাই তো মনে হচ্ছে, না না এটা না, এই যে পাই গেছি, এই যে এটা
এটা ছিল না a1 ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, এটা ছিল না? হুম সো এটা যদি লিখি যে আমার ইনিশিয়াল সংখ্যাটা 1 মাইনাস r টু দি পাওয়ার n, 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r ডিভাইডেড 1 মাইনাস r, এত। তো এটা সমান সমান হচ্ছে তাহলে কি, এখানে আমাদের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, এর মান হচ্ছে 1 ইন্টু আমাদের 1 মাইনাস r টু দি পাওয়ার r বাই দ্য ওয়ে r, এখানে r কি, r হচ্ছে আমাদের ইয়াটা মানে কত গুণ গুণ করে বাড়তেছে, এখানে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়তেছে না, হুম তার ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস 2, 1 মাইনাস 2, আর এই জিনিসটা কি দাঁড়াবে যে 1 মাইনাস অফ 1 মাইনাস 2 টু দি পাওয়ার n, তাই না? অর্থাৎ আর কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? তো অর্থাৎ এটাই হচ্ছে আমার এই যে টাওয়ার অফ হানয়ের যে রিকারেন্স রিলেশনটা আসছিল উপরে h ইকুয়ালস টু 2h n মাইনাস 1 প্লাস 1, এই রিকারেন্স রিলেশনটার আমার ফাংশনাল ভার্সন হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, ক্লিয়ার? হুম ওকে, আর এইটা আর নিচের লাইনটা কিছু না, এটা জাস্ট একটা ফ্যাক্ট, হ্যাঁ এটা জাস্ট একটা হিস্ট্রি যে টাওয়ার অফ হানয়টা চায়নার হচ্ছে টাওয়ার অফ হানয় একটা অনেকগুলা মঙ্ক ছিল, মঙ্কগুলা তৈরি করছিল, ওরা প্রিডিক্ট করছিল যে আমরা যদি 64টা ডিস্ক নিয়ে টাওয়ার অফ হানয়টা বানাই, এরপর যদি আর কি প্রত্যেক দিন এক একটা করে ডিস্ক মুভ করি, তাহলে যেই দিন আমরা হচ্ছে সর্বশেষ ডিস্কটাকে মুভ করব, অর্থাৎ আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে যেই দিন চলে যাব, সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা ছিল ওদের থিওরি। বাহ তো অর্থাৎ আমরা যদি মান বসাই, মনে করো ওরা ডিস্ক ব্যবহার করেছিল 64টা, তো ওই যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে যদি আমরা সেই ডিস্কটার মান বসাই, অর্থাৎ বাই দ্য ওয়ে এই 2 টু দি পাওয়ার n যে আসলো, এটা কিন্তু আমাদের মানে এখানে এটা কিন্তু আমাদের কাজের জিনিস, বিকজ এখানে আমি মান বসাইতে পারবো। দেখ যেমন তিনটা ডিস্কের অর্থাৎ তিনটা ডিস্ক n এর মান 3, তো এখানে যদি 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 কত হয়, 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 7, হ্যাঁ তাই না? তো তিনটা ডিস্কের ওই জন্য 7টা স্টেপ, দেখ 7 মান চলে আসলো। অর্থাৎ n হচ্ছে আমাদের ডিস্কের সংখ্যা, তো n এর জায়গায় আমরা যদি ডিস্কের মানটা বসাই, তাহলে আমি পাই যাব যে আমার টোটাল কতগুলা স্টেপ লাগবে। তো এটা ছিল হচ্ছে চাইনিজ মঙ্কদের কনস্পিরেসি থিওরি, যে ওরা যদি 64টা ডিস্ক ব্যবহার করে, তো 64টা ডিস্ক ব্যবহার করলে তাদের অলমোস্ট 500 বিলিয়নটা স্টেপ লাগবে, 500 বিলিয়ন স্টেপ না, সরি, মানে 500 বিলিয়ন বছর লাগবে। 500 বিলিয়ন বছর পর আমাদের এই পাজলটা সলভ হবে, তো 500 বিলিয়ন বছর পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এটা ছিল ওদের থিওরি। আচ্ছা, এনিওয়েজ বাদ দে। এরপরের টপিকটাতে আসি, আমাদের কাউন্টিং এর আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো আমরা দুইটা এক্সাম্পল দেখলাম, একটা ছিল হচ্ছে ওই যে র্যাবিট যেটা ছিল ফিবোনাচি সিরিজ ওয়ালা, ওইটা ছিল, আর আরেকটা ছিল হচ্ছে যেটা টাওয়ার অফ হানয় যেটা দেখলাম। এরপরের থার্ড এক্সাম্পলটা হচ্ছে কাউন্টিং বিট স্ট্রিং। সো এই এক্সাম্পলটা যেটা বলছে, এখানে কোশ্চেনটা পরে পড়ে নিস, আমি জাস্ট সংক্ষেপে এখানে ডাইরেক্ট দেখাই দিচ্ছি, হ্যাঁ, যাতে তাড়াতাড়ি হয়। যে মনে কর 1 বিটওয়ালা আমরা যদি সিকোয়েন্সটাকে এখানে লিখি, তো 1 বিটওয়ালা সিকোয়েন্সটা বাইনারি কি হয়, 0 আর 1 শেষ। আর 2 বিটওয়ালা যদি নিই, 2 বিটওয়ালাটা হবে 0 0 0 1 1 0 1 1। এভাবে 3 বিট নিতে পারি, 3 বিটটা লিখবো না, এটা চ্যাট জিপিটি থেকে ডাইরেক্ট নিয়ে আসবো। Okay. Like these generate for 3 bit. ওকে, আচ্ছা, এই যে 3 বিটের জন্য হয় দিয়ে দিল। সো 3 বিটটা দেখতে এমন হবে। এরপরে পাশে লাস্টলি 4 বিটটাও লিখে দিই, 4 বিটের জন্য জেনারেট করব। ইয়া, ওকে, সো 4 বিটের জন্য আমরা পেয়ে গেলাম। ওকে, সো ও 4 কি হলো,
আচ্ছা, ওকে, অনেকগুলো হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের সিকোয়েন্সগুলা, বাইনারির ওই ট্রুথ মানে জিনিসটা আর কি, মানে কত 4 বিটের জন্য কতগুলা হওয়া সম্ভব, 3 বিটের জন্য কতগুলা হওয়া সম্ভব, ওই জিনিসপাতিগুলা। হুম, হুম, ওকে। সো এখন কোশ্চিনটা কি বলছে? কোশ্চিন বলছে হচ্ছে এটা যে এখান থেকে আমরা শুধুমাত্র ওই সংখ্যাগুলাকেই চুজ করব যেই সংখ্যাগুলাতে মানে আর কি দুইটা জিরো কনজিকিউটিভ নাই, অর্থাৎ কনজিকিউটিভ মানে হচ্ছে পাশাপাশি, অর্থাৎ পাশাপাশি দুইটা জিরো আছে, এমন সংখ্যাগুলাকে চুজ করব না, বাদ দিব ওগুলাকে। তো ওয়ান বিটে তো দুইটা জিরো নাই, তো ওয়ান বিটে ধরে লাভ নাই। টু বিটে দেখ, টু বিটে হচ্ছে দুইটা জিরো, প্রথমটাতে দুইটা জিরো পাশাপাশি আছে না? হুম? হ্যাঁ, তো প্রথমটাকে যেহেতু দুইটা জিরো পাশাপাশি আছে, সো কনজিকিউটিভ গুলাকে আমরা নিব না। তো টুতে হচ্ছে ওইটা একটা বাদ, বাকি সংখ্যাগুলো দেখ টু বিটে 0 1 1 0 1 1, এখানে কি আর কোথাও দুইটা জিরো পাশাপাশি আছে? না, অর্থাৎ বাকিগুলাকে আমরা নিতে পারবো। থ্রি বিটে দেখ, থ্রি বিটে আমরা কাদেরকে নিতে পারবো না? প্রথমটাকে 0 0 0, এরপর 0 0 1 নিতে পারবো না, এরপর 1 0 0 নিতে পারবো না। আর কিছু আছে? এই তো। এরপর 4 বিটেও আসি, 4 বিটে এটা নিতে পারবো না, হ্যাঁ 0 0 0 1 নিতে পারবো না, 0 0 1 0 নিতে পারবো না, আচ্ছা জিরোর কোনো হ্যাঁ 0 0 1 1 নিতে পারবো না। এরপর 0 1 0 0 নিতে পারবো না, এটা পারবো, এটা পারবো, এটা পারবো। 1 0 0 0 এটা নিতে পারবো না, 1 0 0 1 নিতে পারবো না, এখানে 1 1 0 0 নিতে পারবো না। এরপর এরপর আর কেউ আছে? আর তো বাকিগুলো নিতে পারবো না, তাই না? দেখলেই এদেরকে আমরা বাদ দিতে পারি, যেহেতু দুইটা জিরো কনজিকিউটিভ জিরো ওয়ালা নিতে পারবো না। তো কনজিকিউটিভ হ্যাঁ, মানে কনজিকিউটিভ মানে পাশাপাশি দুইটা জিরো। মানে এটাই আমি কন্ডিশনে বলে দিচ্ছি যে এই দুইটা নিতে পারবো না। হ্যাঁ, ওকে। ওকে, মানে এই পর্যন্ত ইয়া বোঝা গেছে। হুম। হ্যাঁ, তো এখানে এখন একটা প্যাটার্ন খেয়াল কর, যে আমরা যাদেরকে বা যেগুলো নিতে পারতেছি না ওগুলো বাদ, এখন আসি হচ্ছে যাদেরকে নিতে পারতেছি, হ্যাঁ, যারা আর কি কাটা যায়নি। তো যাদেরকে নিতে পারতেছি সেগুলাতে একটু আসি। থ্রি বিটটাই দেখ, থ্রি বিটে একটু খেয়াল কর, যে এই যে থ্রি বিটে আমরা হচ্ছে প্রথম ইয়াটাতেই আয় যাদেরকে যেটাকে নিতে পারছি, 0 1 0 কে নিতে পারছি। তো 0 1 0 কে যেহেতু 0 1 0 কে যে নিতে পারছি, তো এটার সাথে অর্থাৎ থ্রি বিটের সাথে আমার আহ, আগের আগের ইয়াগুলার আগের দুইটা বিটের হচ্ছে সম্পর্ক আছে। অর্থাৎ একটা ব্যাপার খেয়াল কর, লাস্টের দিকে যেখানে আমার ওয়েট, হোল্ড অন মিনিট, 1 আর 1 0, 1 আর 1 0, ওকে, হ্যাঁ। আমাদের থ্রি বিটের সংখ্যাগুলোতে যেগুলাতে লাস্টের দিকে আমার সংখ্যাটা 1 0-তে শেষ হচ্ছিল, যেমন এই যে 0 1 0 হচ্ছে 1 0 দিয়ে শেষ হচ্ছে না, 1 0 দিয়ে শেষ হচ্ছে। তো 1 0 দিয়ে শেষ হচ্ছে 0 1 0 সংখ্যাটা। তো এখানে এই 1 0 সামনের ডিজিটটাকে জিরো, তাই না? হুম, তো এই জিরোটা কোত্থেকে আসলো? এই জিরোটা হচ্ছে এই জিরো, এই যে এই জিরোটা হচ্ছে আমার এই যে ওয়ান বিটের এই যে এই জিরোটা, উপস, অর্থাৎ সামনের যে ওই জিরোটা দেখতে পাচ্ছিস, ওই জিরোটা হচ্ছে আমার ওয়ান বিটের ওই জিরোটা। এখন এক্সপ্লেন করতেছি কিভাবে, মানে আর কি প্রথমে মানে বুঝে রাখ যে হচ্ছে ওই জিরোটা হচ্ছে ওই জিরোটা। এরপরে আসি হচ্ছে তার নিচের সংখ্যাটাতে, অর্থাৎ 0 1 1। তো 0 1 1 সংখ্যাটা শেষ হয়েছে হচ্ছে শুধু ওয়ান দিয়ে, তাই না? শুধু ওয়ান দিয়ে, লাস্টের সংখ্যাটা হচ্ছে ওয়ান। তো এখন এই লাস্টের ওয়ানের আগের দুইটা ডিজিট কত বল দেখি? 0 1 0 1 না? হুম, 0 1।
তো এই 01টা হচ্ছে কোন 01? এই যে লাস্টের যে এই দুইটা 01 আছে, এই দুইটা 01 হচ্ছে এই 01, এই যে 2 বিটের যে আমার 01টা আছে, এই 01টা। ওকে, ঘুম ধরে গেছে রে। এরপরে 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 এখানে এটা দাগটা টানে দিই। আচ্ছা, এখানে ওই যে আহ, যেটাতে আর কি দাগ কাটলি 010, এটাতে 10-এর আগে মানে একটা জিরো, এটা বুঝলাম, বাট 10 হিসেবে কেন ধরলাম? আর দ্বিতীয়টাতে 011-এ হ্যাঁ, পাশে অর্থাৎ একটা। যেই আমাদের ডিজিটগুলা, সরি, যেই সংখ্যাগুলা 10 দিয়ে শেষ হবে সেগুলাকে 10টাই ধরবো, আর যেগুলা হচ্ছে আমাদের 1 দিয়ে শেষ হবে সেগুলাকে শুধু 1 ধরবো। ও, যেমন দেখ, তার নিচেরটা দেখ, 101 শেষ হয়েছে 1 দিয়ে, তো এটাকে শুধু 1 ধরবো। এরপরে 110, এটা শেষ হয়েছে 10 দিয়ে, এটা হচ্ছে 10 ধরবো। এবার সবার লাস্টেরটা হচ্ছে শুধু 1 ধরবো। তো আহ, তো যেগুলা যেগুলা 10 দিয়ে শেষ হবে, ওকে, যেগুলা যেগুলা আমাদের 10 দিয়ে শেষ হবে সেগুলাকে আমরা হচ্ছে আগের মানে অর্থাৎ দুই ধাপ আগের বিটটার সাথে তুলনা করব। অর্থাৎ 10 দিয়ে যেগুলা শেষ হয়েছে সেগুলার সামনের ডিজিটটা আসবে তার 2 ধাপ আগের ইয়া থেকে। এই যেমন এখানে একটা 1, এখানে এই যে এই 10টা শেষ হয়েছে 110, ওখানকার সামনের যে 1টা আছে এই 1টা আসছে হচ্ছে 1 বিটের এই 1টা থেকে। ওকে, আর এরপর হচ্ছে আমাদের যে ওই যে আর যেগুলো হচ্ছে 1 দিয়ে শেষ হয়েছে, যেমন 101, তো 101 এর যে আমাদের 1টা, সরি, 101 এর সামনের যে 10 সংখ্যাটা, এই 10 সংখ্যাটা আমাদের আসছে হচ্ছে এই যে এই 2 বিটের এই 10 থেকে। ওকে। সেম অ্যাজ আমাদের এই যে 111 এর যে সামনের 11টা, উপস, শিট, সামনের যে 11টা, এই 11টা আসছে আমার 2 বিটের বোঝা গেছে। এই 11 থেকে। ওকে, সো এতটুকু কনফিগারেশন বোঝা গেছে। হ্যাঁ, হ্যাঁ, বাট প্যাটার্নটা আসলে কি বুঝাইতে চাচ্ছে? অর্থাৎ যেগুলা যেগুলা সংখ্যাকে আমরা সিলেক্ট করতে পারছি সেই সংখ্যাগুলোর দিকে শুধু তাকাবো, এবং সেই সংখ্যাগুলার যেই যেই সংখ্যাগুলা হচ্ছে 10 দিয়ে শেষ হয়েছে সেগুলার সামনের ডিজিটগুলো আসবে 1 বিট থেকে, অর্থাৎ তার আগের 2টা ধাপ আগে থেকে। আর যেইগুলা শেষ হয়েছে হচ্ছে আমার 1 থেকে সেগুলার সামনের ডিজিটগুলো আসবে তার এক ধাপ আগে থেকে। ওকে, দেখ, যেগুলা যেগুলা 1 থেকে শেষ হয়েছে সেগুলা আসছে 2 বিট থেকে, আর যেগুলা যেগুলা হচ্ছে 10 দিয়ে শেষ হয়েছে সেগুলার সামনের বিটটা আসছে হচ্ছে আমার 1 বিট থেকে, তাই হ্যাঁ। না? এটা এটা গেল হচ্ছে 3 বিটের জন্য। তো আমরা যদি সেম কাজ 4 বিটের জন্য আর কি দেখি, তো 4 বিটে আমি আর কি এরো দিয়ে দরকার নেই। দেখানোর দরকার নাই, এটা তুই নিজে বুঝবি। দেখ, 0101 কি দিয়ে শেষ হয়েছে? 1 দিয়ে। 1 দিয়ে। তো কি বলছিলাম, যদি 1 দিয়ে শেষ হয় তাহলে তার এক ধাপ আগের বিটটা একদম, অর্থাৎ হ্যাঁ। 3 বিট। তো হুম, সামনের যে 010টা, দেখ দেখি 3 বিটে কি 010 আমরা সিলেক্ট করতে পারছিলাম? হুম, দেখ, তার মানে ওই 010 থেকে আমার হচ্ছে এই যে এই 010 থেকে এই 0101 এর আসছে। এরপরে তার নিচে সংখ্যাটা দেখ, 0110। তারপরে তারে বল দেখি, এখানে হচ্ছে আমরা 10 কে সিলেক্ট করব, তাহলে 10 কে সিলেক্ট করলাম, তাহলে সামনের ডিজিট গুলো কি কি? 01, তাহলে এই 01টা কোথা থেকে আসবে বল দেখি? তার দুই ধাপ আগে থেকে, এই যে 2 বিট থেকে, 2 বিটস এর 2 জিরো বিট ওয়ান। থেকে, হ্যাঁ, যে 01 এখান থেকে। তো সেম এভাবে বাকি নিচের সবগুলা। অর্থাৎ এখান থেকে একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের এই মানে এই মানে কোশ্চিনটা যেটা বলছিল যে আমরা প্রত্যেকটা বিটের সিরিজ থেকে কনজিকিউটিভ জিরোগুলো বাদ দিব, যেগুলো আমরা বাদ দিলাম। এরপরে বলছে যে কনজিকিউটিভ জিরোগুলো বাদ দেওয়ার পর যেগুলো যেগুলো আমাদের সংখ্যা বাঁচে থাকলো, এই বাঁচে থাকা সংখ্যাগুলা
এই বাঁচা থাকা সংখ্যাগুলোর মধ্যে তুমি একটা মানে প্যাটার্ন দেখাও, একটা প্যাটার্ন আর কি তুমি ফর্ম করো, অর্থাৎ একটা রিকারেন্স রিলেশন ফর্ম করো। তো রিকারেন্স রিলেশনটা আমরা যেটা পাইলাম যে একটা বিটের সিরিজ যেটা আছে যেমন 4 বিট, তো এইটার বিটের সিরিজের, হ্যাঁ, আমাদের যে সংখ্যাগুলা মানে যেগুলা যেগুলা সংখ্যা সিলেক্টেড সংখ্যাগুলার হচ্ছে আমাদের যে আমাদের আর কি যদি জিরো ও যদি 1 দিয়ে শেষ হয় তাহলে হচ্ছে আমাদের এক ধাপ আগের বিটের সিরিজের উপর ডিপেন্ড করতেছে, যদি 1 0 দিয়ে শেষ হয় তাহলে 2 ধাপ আগের বিটের উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে একটা বিটের ওই সিলেক্টেড সংখ্যাগুলা তার আগের 2 ধাপের উপর ডিপেন্ড করতেছে না, হুম একটা বিটের সিরিজের মানে ওই ডিজিট গুলা তার আগের 2 ধাপের উপর ডিপেন্ড করতেছে। হুম আর এটাকেই ফিবোনাচি সিরিজ বলে না? একটা সংখ্যা তার আগের 2টা সংখ্যার উপর ডিপেন্ড ও করে। হুম হুম তো কই থেকে কই কানেকশন? ছিল ভাই। সো এটা এখানে এই যে পুরা কাহিনীটা লিখছে যে শেষে যদি 1 থাকে তাহলে হচ্ছে সে তার এক ধাপ আগের ইয়াগুলোর উপর ডিপেন্ড করবে, শেষে যদি 1 0 থাকে তাহলে তার 2 ধাপ আগের গুলোর উপর ডিপেন্ড করবে। এগুলা জিনিসপাতিগুলো লিখছে। এরপরে জাস্ট সবার লাস্টে আর কি দেখাইছে যে জুম ইন করে দেখাই, এই যে জুম ইন করে দেখাই, এই যে তাহলে এ অফ এন যেটা এ অফ এন তার আগের ধাপ এবং তার আগের আগের ধাপের যোগফল। ওকে, হ্যাঁ, কোথেকে কই চলে আসলো? কি 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 কই থেকে কই চলে আসলো? হ্যাঁ, কই থেকে কই চলে আসলো। তো অর্থাৎ এটাই হচ্ছে ফিবোনাচি সিরিজ যেটা আমরা চিনতাম। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মানে আর কি এই কোশ্চেনের অ্যান্সারটা, যে রিকারেন্স রিলেশনটা হচ্ছে যে an ইকুয়ালস টু an-1 প্লাস an-2, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে এরপরে কোশ্চেন আবার এটা দেখাইতে বলছে যে আর কি তুমি আর কি সংখ্যাগুলোর মান নিয়েও দেখো যে হাউ মেনি সাচ বিটস আর দেয়ার অফ লেন্থ 5। অর্থাৎ আমরা যেমন এখানে কত 1 বিটের দেখাইলাম, 2 বিটের দেখাইলাম, 3 বিটের দেখাইলাম, 4 বিটের দেখাইলাম। তো দেখ 1 বিটের সিলেক্টেড ভ্যালু কয়টা ছিল? 2টা, তাই না? হুম 2 বিটের সিলেক্টেড ভ্যালু কয়টা? 3টা, তাই না? হুম 3 বিটের সিলেক্টেড ভ্যালু কয়টা বল দেখি? 5 আচ্ছা, তাহলে এই যে তাহলে সিকোয়েন্সটা বুঝা এখনই অলরেডি বুঝতে পারার কথা যে এই যে 2 3 5, তাহলে পরেরটা কি হওয়া উচিত? 7 7 কি হবে? 5 যোগ 3 8, ও আচ্ছা ফিবোনাচি। আচ্ছা আচ্ছা ফিবোনাচি। তো তো অর্থাৎ 4 বিটে আমাদের 8টা আমাদের আছে, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো অর্থাৎ 1 বিটে 2টা, 2 বিটে 3টা, তারপরে এই পাশে হচ্ছে এখানে হচ্ছে আমাদের কয়টা? 5টা, তারপর 4 বিটে হবে তাহলে 8টা, তাহলে 5 বিটে কত হবে? 8 আর হচ্ছে 5 13। 13টা। তো এটা আর কি আমাদের কোশ্চেনের লাস্টে বলছিল যে হাউ মেনি সাচ বিট স্ট্রিংস আর দেয়ার অফ লেন্থ 5, 13টা। তো এটা আর কি দেখাইতে বলছে, যেটা এটা দেখাইছে যে আমাদের প্রথমটার জন্য হচ্ছে 2টা, এরপরে 2 বিটের জন্য হচ্ছে 3টা। হ্যাঁ, এভাবে করে যদি আমরা তাহলে 3 বিটের জন্য আসি, 3 বিটেরটা হবে হচ্ছে 2 বিটের যেটা আছে আর 1 বিটের যেটা আছে এই দুইটার যোগফল, অর্থাৎ 3 + 2 5, তাহলে 4টার জন্য হবে 5 + 3 8, তাহলে 5th-এর জন্য হয়ে যাবে 8 + 5 13। ওকে, সো 13 হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটাই আর কি। আর রিকারেন্স রিলেশনটা হচ্ছে, আর বাই দ্য ওয়ে এখানে আরেকটা জিনিস খেয়াল কর, আমাদের উপরে যে র্যাবিটের প্রবলেমটা ছিল, র্যাবিটের যে প্রবলেমটা ছিল, র্যাবিটের প্রবলেমটা আমাদের ফিবোনাচি সিরিজ ছিল না? হুম এখানে একটা জিনিস খেয়াল কর, সবই কি কিন্তু ফিবোনাচি? র্যাবিট, না না, টাওয়ার অফ হানিটা দেখলি তো ওটা তো আলাদা। হুম তো র্যাবিটের প্রবলেমটাতে দেখ, র্যাবিটের প্রবলেমে আমাদের ফিবোনাচি সিকোয়েন্সটা কত সংখ্যা থেকে শুরু হচ্ছিল? 1 থেকে না? হ্যাঁ অর্থাৎ এখানে ফিবোনাচি সিরিজটা শুরু হচ্ছিল 1 থেকে, 1 1 2 3 5 8 13। কিন্তু এই বিট স্ট্রিং এর প্রবলেমটাতে ফিবোনাচি সিরিজটা কত সংখ্যা থেকে শুরু হচ্ছে? 2 থেকে, 2 3 5 8 এভাবে, তাই না? হ্যাঁ অর্থাৎ র্যাবিটের প্রবলেমে আমার ফিবোনাচি সিরিজের শুরুটা ছিল হচ্ছে 1 থেকে। হ্যাঁ, ফিবোনাচি সিরিজের শুরুটা ছিল 1 থেকে। ওই জন্য আমাদের যে ইনিশিয়াল কন্ডিশনগুলো ছিল দেখ,
ইনিশিয়াল কন্ডিশনগুলো ছিল হচ্ছে এমন f1 ইকুয়ালস টু 1, f2 ইকুয়ালস টু 1, প্রথম দুইটা সংখ্যা হচ্ছে 1, কিন্তু বিট স্ট্রিং এ প্রথম দুইটা সংখ্যা তো 1 না, প্রথম দুইটা সংখ্যা হচ্ছে 2 আর 3। তো বিট স্ট্রিং এ ইনিশিয়াল কন্ডিশনগুলো 1 1 তুই দিতে পারবি না, কারণ 1 1 তো আমার ইনিশিয়াল কন্ডিশন না। বিট স্ট্রিং এ আমার প্রথম দুইটা সংখ্যা হচ্ছে 2 আর 3, ওই জন্য দেখ লেখছে যে দা ইনিশিয়াল কন্ডিশনস আর যে 2 আর 3, এই দুইটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনস। ওকে, অর্থাৎ 2 আর 3 ফিবোনাচি সিরিজে 2 হচ্ছে কততম সংখ্যা? প্রথম না না সরি 3। হ্যাঁ 3। ওই জন্য দেখ নিচে দেখ এই যে a1 ইকুয়ালস টু f3, 3 নম্বর পজিশন। আর a2 যেটা, a2 হচ্ছে 4 নম্বর পজিশনের সংখ্যাটা, অর্থাৎ 3 যেটা 3 হচ্ছে ফিবোনাচি সিরিজে 4 নম্বর পজিশন। তো তো অর্থাৎ দেখলি যে র্যাবিটের প্রবলেমটা ফিবোনাচি ছিল, এই প্রবলেমটা ফিবোনাচি, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ওটা শুরু হচ্ছিল 1 থেকে আর এটা শুরু হচ্ছে আমাদের 2 আর 3 থেকে। তো ওই জন্য আমাদের ইনিশিয়াল কন্ডিশনগুলো এখানে চেঞ্জ হয়ে গেল। ওকে, সো এটাই। আর এই চ্যাপ্টারে মানে 8.1 এর যে ফাইনালি টপিকটা দিছে, এই টপিকটা জাস্ট কোশ্চেনটা হচ্ছে এটা, বাট এই কোশ্চেনের যে সলিউশনটা, এই সলিউশনটা হচ্ছে আমাদের ওই 8.4 এর যে দিস রিকারেন্স রিলেশন ক্যান বি সলভ ইউজিং জেনারেটিভ ফাংশন হুইচ ইজ ইন চ্যাপ্টার 8.4। তো এটা হচ্ছে বাদ, এটা এটা কি বাদ? জাস্ট একটা তাহলে পুরো হ্যাঁ পেজেরই দরকার নেই। না। আচ্ছা, এরপরে হচ্ছে 8.2। তো এতক্ষণ ধরে আমরা কয়টা জিনিস দেখলাম? 3টা জিনিস দেখলাম না? একটা ছিল র্যাবিটের প্রবলেমটা, যেটা ফিবোনাচি সিরিজ। আরেকটা ছিল হচ্ছে টাওয়ার অফ হানয়। টাওয়ার অফ হানয় দেখার পর টাওয়ার অফ হানয়ের হচ্ছে আমরা একটা ওই যে জেনারেল এফ ফাংশন অফ এন এর সলিউশনটা পর্যন্ত আনছিলাম রিকারেন্স রিলেশন থেকে, এটা দেখছিলাম। এরপরে ফাইনালি দেখলাম হচ্ছে আমাদের বিট স্ট্রিং এর প্রবলেমটা। তো এই 3টা দেখলাম। তো 8.1 ছিল হচ্ছে রিকারেন্স রিলেশনের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। ওকে, আমরা 3টা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখলাম। সো 8.2টা হচ্ছে রিকারেন্স রিলেশন আর কি সলভ করা। এই যে আমরা রিকারেন্স রিলেশন একটা সলভ এই পাশে করলাম না, যে আহ, আহ, এই যে রিকারেন্স রিলেশনে আমাদের দেওয়া ছিল যে এটা যে an ইকুয়ালস টু an মাইনাস 1 প্লাস 3। এটার এটাকে আমরা হচ্ছে একটা ফাংশন আকারে লিখলাম না এখানে, যে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 3। তো এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 8.2 এর পুরো চ্যাপ্টারটা, যে একটা রিকারেন্স রিলেশন দেওয়া থাকবে, সেটাকে তুমি হচ্ছে এফ অফ এন আকারে লেখো। ওকে, ও আচ্ছা। তো ওই জন্য নাম সলভিং লিনিয়ার রিকারেন্স রিলেশনস। তো রিকারেন্স রিলেশনের সলভিং মানে হচ্ছে যে আর কি তোকে এভাবে রিকারেন্স রিলেশন দেওয়া থাকবে, তোকে জাস্ট এভাবে ফাংশন আকারে লিখতে লাগবে, এটা হচ্ছে সলভিং। ক্লিয়ার? হুম। এখন এটার হচ্ছে দুইটা টাইপ, একটা হচ্ছে আমাদের হোমোজেনাস রিকারেন্স রিলেশন, হোমোজেনাস লিনিয়ার রিকারেন্স রিলেশন, আর একটা হচ্ছে নন হোমোজেনাস লিনিয়ার রিকারেন্স রিলেশন। সো আর এন্ড এই জিনিসগুলো হচ্ছে আনফ্যামিলিয়ার কোনো টপিক না, এগুলো আমরা অলরেডি আর কি মানে আমাদের ফ্যামিলিয়ার জিনিসপাতি। ওই হোমোজেনাস আর নন হোমোজেনাস এগুলো তো আমরা ওই ম্যাথের টপিকটা তো দেখে আসছি, যে জিরো জিরো হইলে হোমোজেনাস, নট জিরো হইলে হচ্ছে নন হোমোজেনাস। সো এটা তো সেম আমাদের ফান্ডা, যে এখানে এই ছবিটা দেখা যাচ্ছে লিনিয়ার রিকারেন্স রিলেশন। সো আমাদের 8.2টা হচ্ছে লিনিয়ার রিকারেন্স রিলেশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, অর্থাৎ সামনের যে সহগগুলো থাকবে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট হবে। ভেরিয়েবল কোএফিসিয়েন্ট আমাদের সিলেবাসে নাই, তো আমাদের আর কি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, অর্থাৎ যে সি গুলা C0 C1 এগুলো হচ্ছে আর কি কনস্ট্যান্ট, একটা সংখ্যা মান থাকবে, 1 2 3 4 এরকম কিছু থাকবে। সো লিনিয়ার রিকারেন্স রিলেশন কিরকম দেখতে হয়? লিনিয়ার রিকারেন্স রিলেশনটা দেখতে হচ্ছে এমন হয়, নিচে যেটা দেওয়া আছে যে an মাইনাস 1 an মাইনাস k এভাবে করে যায়। এটা আমরা অলরেডি দেখলাম, এই যে এগুলাকে লিনিয়ার রিকারেন্স রিলেশন বলে। এই যে এখানে দেখলাম না, এই যে an মাইনাস an ইকুয়ালস টু an মাইনাস 1 প্লাস 3, এটা দেখলাম না? হ্যাঁ। তো এটাকে যদি আমি একটু সাজায় গোছাই একটু এই পাশে লিখি, যে এটাকে oops, এটাকে যদি এভাবে লিখি an মাইনাস an মাইনাস 1 ইকুয়ালস টু 3, এমনি লিখতে পারি না?
পারি? হ্যাঁ। হ্যাঁ, তো আর তো এটাই হচ্ছে আমাদের এই ফরম্যাটের না, মানে এরকম দেখতে না, দেখ দেখি এই যে দেখ এই দেখ an, যে an, তারপর এটা হচ্ছে an-1 এভাবে করতে করতে যাচ্ছে, আর ইকুয়ালস টু হচ্ছে একটা আমাদের কিছু একটা মানে ফাংশন অফ n অথবা একটা সংখ্যা অথবা যে কোনো কিছু। তো এই আকৃতিটাই, অর্থাৎ ওই যে এই আকৃতিটা, অর্থাৎ a গুলো আর কি এক সাইডে থাকবে আর ফাংশন অফ n টা এক সাইডে থাকবে। তো এটাকে বলে হচ্ছে আমাদের লিনিয়ার রিকারেন্স রিলেশন। ওকে, মানে এক্স্যাক্টলি কি হলো, কিভাবে মানে একটা ফাংশন? আরে ফাংশন অফ n মানে হচ্ছে যে তোর n এর যে কোনো একটা ফাংশন, n স্কোয়ার, n কিউব, এরকম কিছু। 3 মানে কি? 3 মানে হচ্ছে 3 মানে 3 ইন্টু n টু দি পাওয়ার 0 না? তো এটা n এর ফাংশন না? আচ্ছা, এটা হচ্ছে তাইলে আমাদের ডান পাশের এফ অফ এন, আর হ্যাঁ, এন মাইনাস এন মাইনাস ওয়ান যেটা, এটা আমাদের বাম পাশের সাথে কেমন মিল পাইবে? ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। মানে এন হুম, মাইনাস ওয়ান করতে করতে। হ্যাঁ। আর সহগগুলা দেখ, সহগগুলা হচ্ছে an এর সহগ হচ্ছে 1, আর an-1 এর সহগ হচ্ছে -1, তাই না? হ্যাঁ। অর্থাৎ c0 হচ্ছে 1 আর c1 হচ্ছে -1। সো তো সহগগুলা হইলো, আর f অফ n এটাও আমরা চিনলাম f অফ n কি। আর এখন কাহিনী হচ্ছে এটাকে তো রিকারেন্স রিলেশন বলে, তো লিনিয়ার কেন বলতেছে? হ্যাঁ, লিনিয়ার কেন বলতেছে? কারণ এগুলা যেগুলো আছে এখানে এগুলার পাওয়ার কত? সবগুলার পাওয়ার 1 না? 1 পাওয়ার, কোনোটার পাওয়ার কি স্কোয়ার কিউব আছে? না। তো স্কোয়ার কিউব নাই, ওই জন্য এর নাম হচ্ছে লিনিয়ার রিকারেন্স রিলেশন। তো ইয়া, যেহেতু সবগুলার পাওয়ার হচ্ছে 1, ওই জন্য এর নাম লিনিয়ার রিকারেন্স রিলেশন। ওকে, হুম। আর এখন আর বাই দ্য ওয়ে অর্ডার কি হবে? অর্ডার আমরা বাইর করছিলাম যে সব থেকে বড় সাবস্ক্রিপ্ট আর সব থেকে ছোট সাবস্ক্রিপ্টের ডিফারেন্স, এটা Yes. হচ্ছে অর্ডার। অর্ডার অথবা ডিগ্রি। তো যেমন উপরেরটা তো অর্ডার কত ছিল? ওয়ান। 1। তো সেম অ্যাজ এখানে অর্ডার কত হবে? কে? কে। তো ওই যে ইজ কল্ড আ লিনিয়ার রিকারেন্স রিলেশন অফ kth অর্ডার প্রোভাইডেড বোথ c0 অ্যান্ড ck আর নন জিরো। মানে আমাদের সহগগুলো নন জিরো হবে, বিকজ অবভিয়াস যে c0 যদি জিরো হয়ে যায় তাহলে তো a nটাও জিরো হয়ে গেল, অথবা ck যদি জিরো হয়ে যায় তাহলে তো a n মাইনাস kটাও জিরো হয়ে গেল, তখন তো আমাদের অর্ডার চেঞ্জ হয়ে যাবে। তো kth অর্ডার যদি হয় তাহলে এরা নন জিরো, মানে কমন সেন্স। আর এরপরে এফ অফ এন যেটা, এফ অফ এন যদি জিরো হয় তাহলে হোমোজেনাস, আর এফ অফ এন যদি নন জিরো হয় তাহলে নন হোমোজেনাস। তাহলে এই কনফিগারেশনে বল দেখি, আমার উপরের যে এই ইকুয়েশনটা আমরা লিখছিলাম প্রথমে, সবার প্রথমে এ এন, হ্যাঁ এটা হচ্ছে নন হোমোজেনাস। তো এটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন যে রিকারেন্স রিলেশন এর দুইটা টাইপ, একটা হচ্ছে হোমোজেনাস, একটা নন হোমোজেনাস। তো জিরো থাকলে হোমোজেনাস, নন জিরো থাকলে সরি নট জিরো থাকলে নন হোমোজেনাস। তো এটাই আর কাহিনী এই হচ্ছে যে দুইটা আইডিয়া আছে রিকারেন্স। আমাদের সিলেবাসে? হ্যাঁ এই হ্যাঁ দুইটা হ্যাঁ আইডিয়া আছে আমাদের সিলেবাসে? হ্যাঁ হ্যাঁ, দুই টাইপই। কি বড় বড় জিনিস না ছোটখাটো? অলরেডি আমরা তো ওই যে কোথায় ম্যাট্রিক্সের আহ, ডিফারেন্সিয়েশনে দেখে আসলাম ওগুলা। যেটা বুঝাইবার চাচ্ছি সেটা হচ্ছে যে আরো কতক্ষণ লাগবে। আহ, যদি তুই আর কি মানে বুঝা, বিকজ এই এখানে মানে এই চ্যাপ্টারে তো নতুন জানার কিছু মানে আর কি তেমন কিছু নাই, বিকজ এগুলা অলরেডি মানে মানে হোমোজেনাস ইকুয়েশন যেভাবে সলভ করে আমাদের অলরেডি জানাই আছে, নন হোমোজেনাস কিভাবে সলভ করে আমাদের অলরেডি জানাই আছে। ও, তো আমি জাস্ট তোকে, ওগুলান হ্যাঁ লাগবে? হ্যাঁ ওগুলাই আর কি। হোয়াট দ্য? হ্যাঁ তো তো আসি তো কাহিনী হচ্ছে আমাদের রিকারেন্স লিনিয়ার রিকারেন্স রিলেশন সলভ করার তিনটা উপায়। ওয়েট, এ ভাই, কি? হ্যালো, হোয়াট? ম্যাথ, আবার ব্যাক টু ম্যাথ। উই ইয়া মানে আচ্ছা বাদ দে, হোয়াটএভার। দেখ আহ, তার আগে বুঝি যে হচ্ছে আমরা আমাদের কোন ফাংশন এক গুলা হোমোজেনাস মিনিটের আর একটু কোনগুলা। রেস্ট নেই ভাই, তারা। ওকে, এ এক রেস্ট। মিনিট। এখানে হচ্ছে ওই সংজ্ঞাগুলাই বলছে, যেগুলা সংজ্ঞা আর কি আমি এখন তো বললাম পড়ে নি সেগুলা সেম।
আমি একটু মুখটা একটু ধুয়ে আসি। হুম। এটা গেল একটা হুম। ব্যাপার। চলো। তোমাদেরকে আমি একটু টাইম নিয়ে হচ্ছে আমি তার তোমাদের এক যে জিনিসটা একটু দেখানোর চেষ্টা এখানে করব। 5টা রিকারেন্স রিলেশন দেওয়া আছে। তো হুম। কোনটা আমাদের লিনিয়ার, কোনটা নন লিনিয়ার, কোনটা হোমোজেনাস, কোনটা নন হোমোজেনাস, কোনটা ডিগ্রি কত, এগুলা এখানে দেওয়া আছে। একদিকে সবগুলো বুঝতেছিস কিনা? আহ, এখানে তো কোনোটারই হচ্ছে পাওয়ার হিসেবে কিছু দেওয়া নেই। 3 নম্বরটা দেখ। ও আচ্ছা, একটা আছে। তাইলে ওটা লিনিয়ার নয়, আর বাদ বাকিগুলো নিশ্চয়ই সব লিনিয়ার। আর এরপর হচ্ছে হোমোজেনাস আর নন হোমোজেনাসের ভিতরে ওকে, এক পাশে কোনো পাশেই তো হচ্ছে জিরো দেখতেছি না। আরে তুই তুই নিজে আর কি তোকে তোকে তার কোশ্চেন ভাবে দেওয়া থাকবে না, তোকে তো কোশ্চেনে জাস্ট সরাসরি দেওয়া থাকবে, তোকে বানায় তোকে মানে এ অথবা বি অথবা এফ এইচ বি যা থাকুক সেগুলোকে বাম লেফট হ্যান্ড সাইডে নিতে লাগবে, আর এন এর ফাংশন গুলোকে রাইট হ্যান্ড সাইডে নিতে লাগবে, তাহলে না হবে? ও আচ্ছা, এন রিলেটেড সবকিছুকে তো আগে এক পাশে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। সো হ্যাঁ, তাইলে ওই যে আহ, 1 আর 2 এগুলোতে কোনো ইয়ে নাই, এফ এন বাদ দিয়ে আর কোনো কিছু নাই। তো সবগুলো এক পাশে আনলে অপর পাশে ছিল। 3 নাম্বারটার ক্ষেত্রে সেম, 4-এর ক্ষেত্রে আলাদা। 4-এর ক্ষেত্রে 1 থাকবে ডান পাশে, আর 5-এর ক্ষেত্রেও হচ্ছে সম্ভব না তো। 5-এর ক্ষেত্রেও জিরো চলে আসবে, বাট লিনিয়ার লেখা নাই কেন, হোমোজেনাস লেখা নাই কেন। হুম। 5 নাম্বারটা কি তাইলে তো হোমোজেনিয়াস নাকি নন হোমোজেনিয়াস? 5 নম্বরটা তো তোর সলভই হবে না, বিকজ 5 নম্বরে আমার এন ওয়ালা টার্ম হচ্ছে চলে আসছে গুণ হয়ে, তো ওইটা তো আমরা মানে ওইটা আর কি এই চ্যাপ্টারের বাইরে, ওকে। তো ওইটা হবে না। অর্থাৎ এই চ্যাপ্টারে আর কি 1 নম্বরের সলিউশন হবে, 2 নম্বরের সলিউশন হবে, 4 নম্বরের সলিউশন হবে। সো এইগুলাই আর কি। আর ডিগ্রি 1 ডিগ্রি 2 এগুলো তো বুঝতে পারছিস কিভাবে লিখছে। হুম, হুম, হুম। আর 4 নম্বরটা দেখ, 4 নম্বরের ডিগ্রি কত? n-1
তো n 1 হওয়ার কথা 4। হ্যাঁ 1। ওকে, সো আসি হচ্ছে এখন হচ্ছে আমাদের সবার প্রথমে হোমোজেনাসটা আসি, হোমোজেনাসের পরে নন হোমোজেনাস। তো হোমোজেনাস, হোমোজেনাস তো যেটা বললাম যে আমাকে সলিউশন বলতে কি বোঝাচ্ছে, যে আমাকে রিকারেন্স রিলেশন দেওয়া থাকবে একটা এরকম আকারে, হ্যাঁ, সেটাকে আমরা একটা ফাংশন অফ এন এর আকৃতিতে নিয়ে আসবো। ওকে, ও তো ওটা সেই এটা তো ফাংশন অফ, ওকে, ওটা তো আর সলভ করা লাগতেছে না। মানে ফাংশন অফ সলভ করা লাগতেছে না বলতে, মানে আমরা ম্যাথে যেরকম সলভ করতাম না ইকুয়েশন। না ওইটাই করতে লাগবে। এটা তো আমি তোকে ইজি ইজি এক্সাম্পল দেখাইছিলাম, তোকে তো আর ইজি দিবে না, আমাদেরকে ওই বড় বড় ভার্সনে ধরো আসতে হবে। এখানে আসতেছে ওগুলাতে, মানে মেইন কথা শুনে ওগুলা কথা বাদ দে। মেইন কথা হচ্ছে ধরো রিকারেন্স আমরা কি রিলেশন করলাম, দেওয়া এই যে থাকবে, এই আমাকে বাসায় ধরলাম ফাংশন যে অফ এন তোমার এর গ্যাসের আকৃতিতে লাইন, নিয়ে আসতে লাগবে। গ্যাসের লাইন থেকে ওকে, এই বাসা তো আমরা কি এরপরে হচ্ছে যদি আমার কাছে আবার, যদি আমাকে আবার ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকে, ইনিশিয়াল কন্ডিশন যদি দেওয়া থাকে তখন আবার আমাকে মান বসাই দিয়ে পার্টিকুলার সলিউশন নিয়ে আসতে লাগবে। তো এই মুহূর্তে আমি যে ফাংশন অফ এন এর মানটা নিয়ে আসছিলাম এখানে 1 প্লাস এন মাইনাস 3 এটা প্লাস কোনটা দেখো ইনটু ফিগার 3, 2? এটা হচ্ছে জেনারেল সলিউশন। হ্যাঁ, সরি মানে মানে সরি এটা না, উপরে আর কি, যে এই যে কোন জায়গাটাতে মানে মানে আর কি যেখানে আর কি আমাদের C1 C2 C3 উটমুড়ে থাকবে, ওগুলো হচ্ছে জেনারেল সলিউশন। আর যেখানে আমরা ওই C1 C2 গুলার মান বাইর করব, এই যেমন এই যে এখানে যেমন আমাদের এই যে C0 C1 এগুলার মান বাইর করব, মান বাইর করার পর যেটা আসবে সেটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। তো একবার হচ্ছে জেনারেল সলিউশন বের করতে লাগবে, তারপরে পার্টিকুলার সলিউশন বের করতে লাগবে। তো যদি ইনিশিয়াল কন্ডিশন দেওয়া না থাকে তাহলে জেনারেল সলিউশন পর্যন্ত ম্যাথ শেষ। আর যদি ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকে তাহলে জেনারেল সলিউশন বের করার পর পার্টিকুলার সলিউশন বের করতে হবে। আহ, এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে যে কোনটা লিনিয়ার, কোনটা নন লিনিয়ার, কোনটা হোমোজেনাস, কোনটা নন হোমোজেনাস, এগুলা দেখে নিস। অর্থাৎ আমাদের মেইন টাস্ক হচ্ছে যে এ অফ এন ইকুয়ালস টু একটা ফাংশন অফ এন আকৃতিতে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের মেইন টাস্ক। তো সবার আগে আমাদের এখন কাহিনী হচ্ছে যে আমাদের এই লিনিয়ার রিকারেন্স রিলেশনকে সলভ করার তিনটা উপায় আছে। একটা উপায় হচ্ছে ইটারেশন মেথড অথবা সাবস্টিটিউশন মেথড, অর্থাৎ মান বসায় বসায় কাজ করা। অর্থাৎ প্রথম যে মেথডটা সাবস্টিটিউশন মেথড, অর্থাৎ মান বসায় বসায় কাজ করা, সেটা আমরা অলরেডি দেখলাম। এই যে এটা করলাম না, এই যে এ এন ইকুয়ালস টু এটাকে আমরা হচ্ছে ফাংশন এন এর আকৃতিতে নিয়ে আসছিলাম না, হ্যাঁ, মান বসায় বসায় যে এ এন মাইনাস ওয়ান এর মানটা বসাইলাম, তারপরে এ এন মাইনাস টু এর মান বসাই এন মাইনাস থ্রি করলাম, সেখান থেকে মান বসাই, অর্থাৎ ধাপে ধাপে করতে করতে আর একটা প্যাটার্ন লক্ষ্য করলাম, সেই প্যাটার্ন থেকে আমরা হচ্ছে ফাইনালি অ্যান্সারটা নিয়ে আসলাম। হুম। এরপরে যেটা হচ্ছে আমরা টাওয়ার অফ হানউইতে করছিলাম, টাওয়ার অফ হানউইতেও সেম ভাবে করছিলাম না, টাওয়ার অফ হানউইতে হয়েছে সেম ভাবেই এইচ এন মাইনাস ওয়ান থেকে এভাবে করে করে ফাইনালি এটা আসলো। অর্থাৎ এই জিনিসটাকে বলা হয় ইটারেশন মেথড অথবা সাবস্টিটিউশন মেথড। ওকে, এটা হচ্ছে প্রথম উপায় করার। কিন্তু 8.2 তে আমরা হচ্ছে সাবস্টিটিউশন মেথডে করব না। 8.2 তে আমরা হচ্ছে শুধুমাত্র ক্যারেক্টারিস্টিক্স রুটস মেথড, যেটা অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভের সময় অর্থাৎ আমরা ম্যাথ কোর্সে যেভাবে করছিলাম, হ্যাঁ, সেই উপায় করব ক্যারেক্টারিস্টিক্স রুটস এর মাধ্যমে। ওকে, আর থার্ড নম্বর উপায় হচ্ছে জেনারেটিং ফাংশন। জেনারেটিং ফাংশনটা হচ্ছে 8.4 এর টপিক, যেটা ওই আমরা 8.1 এর লাস্টের টপিকটা দেখলাম না, যে 8.4 এ পড়তে লাগবে ওটাকে, ওটা হচ্ছে জেনারেটিং ফাংশন। তো জেনারেটিং ফাংশন হচ্ছে আরেকটা মেথড, তো এটা হচ্ছে 8.4 এর টপিক। তো বাট 8.2 এর টপিক হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক্স রুটস। তো ক্যারেক্টারিস্টিক্স রুটস দিয়ে আমরা লিনিয়ার রিকারেন্স রিলেশনটাকে সলভ করতে পারি। তো সবার আগে হচ্ছে হোমোজেনাসটাকে সলভ করব। তো এটা করার হচ্ছে নিয়মগুলো আছে কিছু, তো নিয়মগুলোর সাথে অলরেডি আমরা ফ্যামিলিয়ার। এগুলা তো আর কি কিছু না। নিয়মটা হচ্ছে ডাইরেক্ট ইয়াতে চলে আসি এক্সাম্পলে, ডাইরেক্ট এক্সাম্পল। তো দেখা যাচ্ছে কোশ্চেনটা, হুম। দেখ এ এন, উপরে দেখ এ এন ইকুয়ালস টু এ এন মাইনাস ওয়ান প্লাস টু এ এন মাইনাস টু, এটা হচ্ছে আমার রিকারেন্স রিলেশন। তো এটা হচ্ছে লিনিয়ার, হ্যাঁ এটা হচ্ছে লিনিয়ার। এবং তারপরে বলতে কি এটা কি হোমোজেনাস না নন হোমোজেনাস? এটা হোমোজেনাস। হ্যাঁ, বিকজ সবগুলা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে আমার ইকুয়ালস টু জিরো থাকে, তাহলে মানে হোমোজেনাস।
এন এত উইথ দ্য ইনিশিয়াল কন্ডিশন, অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, তার মানে আমাকে জেনারেল সলিউশন বের করে পার্টিকুলার সলিউশনও বের করতে লাগবে। তো হচ্ছে সলিউশনের অ্যাপ্রোচে আসি। তো সবার আগে যেই কামটা করবি যে হোমোজেনাসের আকৃতিতে নিয়ে আসবি, অর্থাৎ সবগুলাকে লেফট হ্যান্ড সাইডে অথবা অথবা ফাংশন অফ এনটাকে রাইট হ্যান্ড সাইডে, হ্যাঁ F2 এরকম এর করে ক্ষেত্রে সাজাই যে গুছিয়ে নিয়ে আসলি। এজটা তো আছে, হচ্ছে এরা এজটাকে হচ্ছে আমরা সাজাই কি গুছিয়ে করতে নিয়ে পারি? আসলো। এ সিম্পলি এন সরাই মাইনাস নিতে পারি। এ এন মাইনাস ওয়ান, সরাই টু নিতে এন পারি মাইনাস টু কিভাবে? এই ইকুয়ালস টু ডাটা যদি প্যাটার্ন জিরো ঠিক আছে, নিয়ে এই আসলো। যে আসলো। তো তারপরে দেখলাম যে এখানে এখন কি অর্ডার হচ্ছে কত। দেখেন, যেমন এই ফিগার 3 কে কি করছে, ফিগার 2 কে ফিগার 3 তে হ্যালো, আবার ড্র করছে। ও তাহলে আচ্ছা মাইক একটা অফ সরাইলাম, করছিস। এরা অন্যটা সরাইছে। আরে ভাই তাহলে আমার হচ্ছে যে সরি Q3 হেডফোন তো ইয়া প্ল্যানার হয়ে আসলে আমি গেলেই, ইয়ারবাডস একটু নড়ে গেলেই তোর আর কি পজ প্লে এরিয়া হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডের আচ্ছা, সুপারস্টারের ভয়েস অন হয়ে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে তো তোর এটা কত অর্ডারের বল দেখি। এটা দুই 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 অর্ডার। তো অর্ডার হচ্ছে টু। তো অর্ডার যদি অর্ডার টু, তার মানে আর বাই দ্য ওয়ে আমাদের অ্যাপ্রোচটা কি দেখছিলাম, আমরা আমরা কোন অ্যাপ্রোচে করতেছি, আমরা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স রুটস মেথডে করতেছি। Q3 কে তো আমরা অর্থাৎ কি ড্র আমাকে করতে পারি, একটা চারটাকে যদি ভিতরে আমাকে নিয়ে আসতে পারি। এগুলা সলভ করার উপায় হচ্ছে ওই যে মনে আছে আমরা করতেছিলাম ডিফারেন্সিয়ালে যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করতেছিলাম, তবে সেভাবে করতেছিলাম। হ্যাঁ, ক্যারেক্টার অর্থাৎ আমাকে যে কোশ্চিনে যেটা দেওয়া থাকবে, ওই গিভেন কোশ্চিনটাকে থেকে আমাকে একটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করতে লাগবে। হ্যাঁ, অর্থাৎ আমাকে দেওয়া ছিল হচ্ছে এ এন মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে টু এ এন মাইনাস টু ইকুয়ালস জিরো। এই এই গিভেনটা থেকে, এই গিভেন রিকারেন্স রিলেশনটা থেকে আমাকে একটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করতে লাগবে। তো সেই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা যেটা বের হবে সেটাতে সেটা হচ্ছে আর কি আর এর ফাংশন দিয়ে লিখবো। হ্যাঁ, আর কি আর অথবা যে কোনো ভেরিয়েবল তোর ইচ্ছা। এরা হচ্ছে আর দিয়ে করছে। সো আর এর একটা ফাংশন আকারে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে বের করবো। আর কাহিনী হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে বের করবো কিভাবে। তো প্রথমে মনে রাখতে লাগবে আমাদের অর্ডার যত, এখানে অর্ডার হচ্ছে টু। অর্ডার টু মানে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন যেটা, সেখানেও আমাকে আর কি সেটার যে মানে আর কি কি বলবো, মানে ম্যাক্সিমাম পাওয়ার যেটা, হ্যাঁ, সেটা আমাকে আর কি অর্ডারের সমান করতে লাগবে। এখানে যেমন অর্ডার টু, ওই জন্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের আমার আর কি সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা হচ্ছে টু। এখন কাহিনী হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা এরা বানালে কিভাবে। তো এটা হচ্ছে যেভাবে আর কি বানাইছে সেটা হচ্ছে এ এন আছে না, এ এন সবার রিকারেন্স রিলেশনে এ এন। তো এ এন এর জায়গায় তুই আর লিখে দিবি, এ এন এর জায়গায় আর লিখে দিল। এরপরে এ এন এর সহগ কত, ওয়ান। তো তো ওই আর এর সামনে ওয়ান ওয়ান আর কি সহগ আকারে দিয়ে দিবি। তো ওয়ান তো দেওয়ার দরকার নেই। এরপরে দেখ, এরপরে এ এন মাইনাস টু। ওকে, তো এ এন যদি আর স্কোয়ার হয় তাহলে এ এন মাইনাস টু অবশ্যই মানে আর স্কোয়ারের থেকে এক এক কম পাওয়ারের হবে। তো আর শুধু আর, আর এ এন মাইনাস টু এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান, ওই জন্য আর এরও আমার সহগ হচ্ছে মাইনাস ওয়ান। বাট এরপর হচ্ছে আর স্কোয়ার, এখানে এখানে যে স্কোয়ার আসবে এটা কি ওই যে ওই ডিগ্রির ওইটার থেকে দেখলাম, হ্যাঁ যেটা ডিগ্রি ওইটা হচ্ছে ফার্স্টেরটাতে আসবে। হ্যাঁ বাট আমি যদি হচ্ছে এ, ও আচ্ছা এরপরে এ এন মাইনাস টু। তো এ এন মাইনাস টুটা কি হবে, আমার পাওয়ার আরেক কমে যাবে। হ্যাঁ, পাওয়ার যদি আরেকটা কমে যায় তাহলে আর টু দি পাওয়ার জিরো। আর টু দি, হ্যাঁ মানে তার এটার দরকার নাই। আর সহগ কত, সহগ হচ্ছে মাইনাস টু, তো ওই যে সহগ মাইনাস টু। তো এভাবে হচ্ছে এখানে বের করে। শালা বৃষ্টি শুরু হয়েছে রে, এখানে যে কোনো মুহূর্তে কারেন্ট যেতে পারে। আচ্ছা এনিওয়েজ, ইয়া করি। আহ, আচ্ছা হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা তো বের করলো, এটা তো দেখলি, ঠিক আছে। এখন এটার সলিউশন বের করলো, আর ইকুয়ালস টু টু, টু কমা মাইনাস ওয়ান। হ্যাঁ, সলিউশনটা বের হইলো। অর্ডার যত, সলিউশনে ততটাই আসবে। অর্ডার যদি ৫ হয় তাহলে সলিউশনে ৫টা আসবে। অর্ডার এখানে ২, তো সলিউশন আসছে ২টা, 2 আর মাইনাস ওয়ান। এখন কাহিনী হচ্ছে যে এখানে যে সলিউশনগুলো আসলো 2 আর মাইনাস ওয়ান, এরা কি মানে ডিস্টিংক্ট নাকি রিপিটেড, মানে এরা এরা কি দুইটা একই ভ্যালু নাকি আলাদা? হ্যাঁ ডিস্টিংক্ট। তো এখানে আমাদের ওই যে মনে আছে আমরা হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মানে রকম সূত্র মনে করতেছিলাম যে ইয়া হইলে কি হবে, কোনটা হইলে কোন জিনিসটা হবে, এরকম ভাবে করতেছিলাম। কোথায় গেল, হোল্ড আপ।
হোল্ড অন হয়ে গেল রে ভাই। এটা কি আমি লিখিনি সিরিয়াসলি? ওয়েট, এবার তো ইয়া লিখছি তো, ইয়া হয়েছে এই যে যদি আমাদের ডিস্টিংক্ট হয়, ডিস্টিংক্ট রুটস, তাহলে আমার সলিউশনটা হবে এমন, মানে যে আমার কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে তোর ইচ্ছা C1 C2 ভাবে দিতে পারিস। এরা B1 B2 দিছে আমাদের বইয়ে হচ্ছে, অথবা স্লাইডে হচ্ছে α1 α2 করে দিছে। এই যে α1 α2, তো এগুলো ম্যাটার করে না, C1 C2 তোর ইচ্ছা দেওয়া, যা দেওয়া তাই দে। তো তো এরা B1 দিছে, তো এভাবে পড়ি। সামনে হচ্ছে কনস্ট্যান্ট গুলো থাকবে, B1 B2 B3 এভাবে করে যোগ করে থাকবে। আর ওগুলোর সাথে গুণ হয়ে থাকবে হচ্ছে আমার এই যে আর, যেটা আর অর্থাৎ আর কি রুট যেগুলো বাইরে হবে। তো R1 টু দি পাওয়ার n, R2 টু দি পাওয়ার n, R3 টু দি পাওয়ার আমাদের আর কি এমন করে চলতে থাকবে। অর্থাৎ আমরা যদি আসি আমাদের কোশ্চিনে, দেখ যেহেতু আমাদের ডিস্টিংক্ট মানে হচ্ছে আমাদের ওই সূত্রটা যে B1 B2 B3 করে চলতে থাকবে, যে B1 B2, এরপরে R টু দি পাওয়ার n, হ্যাঁ, R টু দি পাওয়ার n, প্রথমটা থাকবে হচ্ছে আমাদের প্রথম আরটা, দ্বিতীয়টা থাকবে হচ্ছে দ্বিতীয় আর, যেটা সেটা, তাহলে an বাইরে হয়ে গেল, an ইকুয়ালস টু এটা লিখবো। an বাইর করা পর্যন্ত বুঝছিস? তো an যেটা বাইরে হলো B1 B2 দিয়ে, এটাকে বলে জেনারেল সলিউশন। এখন আমাকে যেহেতু ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, তার মানে জেনারেল সলিউশনে আমাকে মান বসায় B1 B2 এর মান বাইর করতে লাগবে। তো এগুলা তো ইজি, যে সবার প্রথমে আমি উপরে দেখ এ নটের মান 0 দেওয়া আছে, তো আমি হচ্ছে an এর জায়গায় a0 লিখে দেবো। a0 লেখা মানে কি, যে n এর মান 0। তো এই যে B1 2 টু দি পাওয়ার n, এখানে n এর মান 0 বসাই দেবো। B2 -1 টু দি পাওয়ার n, n এর মান 0। n এর মান 0 কেন, কারণ হচ্ছে যে a0, এই জন্য n এর মান 0। আর এই পুরো ইকুয়েশনটা সমান সমান কি, a0 ইকুয়ালস টু 0, এই পুরো ইকুয়েশনটা সমান সমান 0। তার মানে দাঁড়াইলে হচ্ছে B1 প্লাস B2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে প্রথম ইনিশিয়াল কন্ডিশনটার জন্য মান বসানো, এটা বুঝছিস? হ্যাঁ, এখানে zero, হ্যাঁ, একটা কন্ডিশন নিয়ে আসলো B1 আর B2, এবার দ্বিতীয়টা বসানোর পর কি হবে? দ্বিতীয়টা সেম, দ্বিতীয়ত 1 বসাবো, দ্বিতীয়ত হচ্ছে a1 ইকুয়ালস টু 1, তার মানে n এর জায়গাগুলো তো 1 বসাই দিব। হ্যাঁ, এগুলো তো আমি পারি, বুঝেই তো গেছিস যে হ্যাঁ, দুইটা সলিউশন, দুইটা আননোন, 1 বসাবো, 1 বসে একটা আসবে, ওখান থেকে আমার B1 B2 এর মান চলে আসবে। ওই B1 B2 এর মানটাকে আমরা জেনারেল সলিউশনে পুট করে দিব, তারপরে আমার পার্টিকুলার সলিউশনটা চলে আসবে, যে ফাইনাল রেজাল্ট। তো এটাকে হচ্ছে বলে আর কি হোমোজেনাস ইকুয়েশনের সলভিং। আর এভাবেই আর কি সবগুলা ম্যাথ চলতে থাকবে। তো আরেকটা যদি দেখি আমাদের যে আর আর তারপরে হচ্ছে আমরা তো দেখলাম যে ডিস্টিংক্ট রুটস এর জন্য এগুলো আসবে। তো রুটসগুলো যদি সেম সেম হয়, অর্থাৎ 2 2 3 3 এরকম যদি হয়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে হবে এমন, ব্র্যাকেটে থাকবে হচ্ছে জিনিসপাতিগুলো, ব্র্যাকেটের বাইরে গুণ আকারে থাকবে হচ্ছে R টু দি পাওয়ার n, আর ব্র্যাকেটের ভিতরে থাকবে হচ্ছে B1 B2 B3 এভাবে করে চলতে থাকবে। আর যে প্রথমটাতে n টু দি পাওয়ার 0, তারপরে n টু দি পাওয়ার 1, n স্কোয়ার, n কিউব, এভাবে করতে করতে যতগুলো আমার সলিউশন বাড়িয়েছে, যত অর্ডার তত পর্যন্ত চলতে থাকবে। তো এটা যেমন কখনকার ক্ষেত্রে? এখানে যদি এই যে দেখ এক্সাম্পলটা দেখ, এটা দেখা পাচ্ছিস R4 4 হ্যাঁ, 4। হ্যাঁ, তো আমাদের এখানে তাহলে অ্যান্সার কয়টা,
তিনটা। অর্থাৎ অর্ডার হচ্ছে 3টা, অর্থাৎ এটা দাঁড়াবে হচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে জিনিসগুলো থাকবে, ব্র্যাকেটের বাইরে আর টু দি পাওয়ার এন, আর হচ্ছে এখানে 4, তো 4 টু দি পাওয়ার এন। আর আমার অর্ডার যেহেতু 3টা, তাহলে B1 B2 B3, B3 পর্যন্ত শেষ অর্ডার 3টা। আর এরপরে এগুলোর সাথে এন গুণ আকারে থাকবে, তো এন টু দি পাওয়ার 0, এন টু দি পাওয়ার 1, এন স্কোয়ার, এভাবে করতে করতে চলতে থাকবে। ওকে, এটা হচ্ছে যখন আর এর ভ্যালু গুলো সেম হবে। সেম, ইয়া, তখন এ এন এর আমার জেনারেল সলিউশন হচ্ছে এটা। অ্যান্ড এখন আর যদি আমাদের মিক্সড সলিউশন আসে, ধর মনে করে যে এরকম, এখানে দেখা পাচ্ছিস আর হ্যাঁ, এর ভ্যালু হচ্ছে 5টা, কম্বিনেশন। 5টার মধ্যে আমাদের দুইটা এগুলো তো ডিস্টিংক্ট, আর শেষের 3টা হচ্ছে সেম। তো যেই দুইটা আমার হচ্ছে ডিস্টিংক্ট, সেগুলোর জন্য নর্মাল হইতে থাকবে, দেখ B1 টু দি পাওয়ার n প্লাস B2, হ্যাঁ, আমাদের কত B2 4 টু দি পাওয়ার n, 2 আর 4, হ্যাঁ, ওই জন্য ওদেরটা নর্মাল হয়ে আছে। আর যেগুলা 3টা সেম সেম, ওদেরটা ওদের নিজেদের সূত্রের মতো করে। ওকে, এটাকে আই তো, গেস এর চেয়ে বড় সাইজের ম্যাপ আসবে না। হ্যাঁ, এইগুলা সত্যি সব থেকে বড়। তো ইয়া, কিন্তু এখানে অর্ডার, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করাই মেইন জিনিস, তাই না? মেইন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করে তো সহজ, ওটাতে তো কিছু নাই, ওটা জাস্ট খালি মানে দেখবি, মানে ওটা তো সহজ, দেখলি তো। মেইন জিনিস হচ্ছে সূত্রগুলো মুখস্থ রাখা। ও, ওটা তো অবশ্যই। আর আচ্ছা, যেরকম এই যে ফিফথ অর্ডার, ওকে, আচ্ছা, হুম, ওকে, ঠিক আছে। এখানে আমাদের B1 B2 এগুলো অর্ডার ম্যাটার করে না, অর্থাৎ তুই যদি এই যে মানে আর কি B1 B2 জায়গায় যদি B3 B4 এগুলাও দিয়ে মানে আর কি করিস, হ্যাঁ, তো এন্ড অফ দ্যাটে তো জেনারেল সলিউশনে তোর কনস্ট্যান্ট গুলার পজিশন ম্যাটার করে না। কিন্তু যখন তুই পার্টিকুলার সলিউশনটা বের করবি, তখন কিন্তু তোর সব অ্যান্সার সেম আসবে। এটা তো কমন সেন্স, বুঝা পাচ্ছিস? হ্যাঁ, সো ইয়া, তো আমরা হচ্ছে 3 ধরনের কেস দেখলাম। এখন হচ্ছে আরেকটা আমাদের আহ, আমাদের ইয়া দেখি, ম্যাথ দেখি। যেমন বাই দ্য ওয়ে, আমরা তো হচ্ছে তাহলে যেহেতু দেখলাম, আমরা তাহলে তার মানে কি ফিবোনাচি সিরিজ, যেটা ফিবোনাচি সিরিজেরও আমরা সলিউশন বের করতে পারবো তাহলে। ফিবোনাচি সিরিজটা আমাদের কি, এটা বাই দ্য ফিবোনাচি সিরিজ কি হোমোজেনাস? ইয়েস। ইয়েস, এটা হোমোজেনাস, তাই না? তো এটাকে আমরা হোমোজেনাস রূপায় সলভ করতে পারবো, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, তো এটাকে আমরা হোমোজেনাস রূপায় সলভ করতে পারবো। এটা কি স্লাইডে দেওয়া? আচ্ছা, বাদ স্লাইডে দেওয়া না, এটা 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 তো করতে পারবে এখন, তাই না? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করে নিবি, তারপরে সেম অ্যাপ্রোচ, হুবহু সেম। আচ্ছা আচ্ছা, এখানে পড়াই আছে, লল। আচ্ছা দেখ, এই যে সবার প্রথমে হোমোজেনাস ইয়াটার আমাদের ইকুয়েশনটা লিখে ফেললো, সবগুলা লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে মানে 0। এরপরে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লিখছে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কিভাবে লিখছে এটা তো বুঝছিস, হ্যাঁ, যে অর্ডার হচ্ছে আমার কত 2, ওই জন্য আর স্কোয়ার, আর সবগুলো বসাই দিছে ইকুয়ালস টু 0। এরপর আর এর দুইটা মান আসছে, একটা হচ্ছে মানে মানে প্লাস মাইনাস দিয়ে দুইটা মান আসছে। এখন এই দুইটা মান কি কি করবে, এই দুইটা মান দেখি, এই দুইটা মান কি আলাদা না একই? হ্যালো, শোনা গেল না, শোনা গেল না। এই দুইটা মান কি আলাদা নাকি একই? ও, মানে শোনা গেছে বাট বুঝতে পারিনি, দুটো মানে আলাদা। তার মানে হচ্ছে ডিস্টিংক্ট রুটের ইকুয়েশনটা লিখবো, তো এফ অফ এন হচ্ছে ওই যে B1 B2 এভাবে করে চলতে থাকবে। আচ্ছা, আর টু দি পাওয়ার এন, আর টু দি পাওয়ার এন এভাবে করতে করতে চলতে থাকবে। তো একটা রুট টু দি পাওয়ার এন, আর একটা রুট টু দি পাওয়ার এন, এটা হচ্ছে আমার জেনারেল আমাদের সলিউশন। তো জেনারেল সলিউশন পর্যন্ত তাহলে বুঝছিস নাকি? হ্যাঁ,
তো আমাকে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া ছিল যে আমার এফ জিরো সমান জিরো, অর্থাৎ প্রথম ভ্যালুটা ফিবোনাচি সিরিজের জিরো, আর দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে ওয়ান। হ্যাঁ, অর্থাৎ এফ ওয়ান ইকুয়ালস টু ওয়ান। তো এগুলো পুট করবো যে এন এর ভ্যালু যখন জিরো অর্থাৎ এফ জিরো, তখন হচ্ছে এন এর ভ্যালু সবগুলোতে জিরো বসাই দিব। আর মানটা কি হবে, এফ জিরো সমান সমান জিরো, তো বি ওয়ান প্লাস বি টু ইকুয়ালস টু জিরো। আর এফ ওয়ান সমান সমান ওয়ান, তো এন এর মানগুলো ওয়ান বসাই দিব, আর পুরা ইকুয়েশনটার মান বসাই দিব হচ্ছে ওয়ান। তো দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, এখান থেকে আমি হচ্ছে তাহলে বি ওয়ান আর বি টু এর মান বের করতে পারবো না। তো এখান থেকে বি ওয়ান বি টু এর মান বের করে দিব, বের করার পর আমার জেনারেল সলিউশনে বি ওয়ান বি টু এর মানটা বসাই দিব, তাহলে যেটা চলে আসবে সেটাই হচ্ছে পার্টিকুলার সলিউশন। হ্যাঁ। ওকে, তো পার্টিকুলার সলিউশনটা হচ্ছে এটা। জি। আচ্ছা, মানে ম্যাথ গুলো নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই, মোটামুটি পারা যায়। এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এফ এন ইকুয়ালস টু যে এটা আসলো, এখানে তুই যদি এন এর ভ্যালু জিরো বসা, দেখি কত আসে। ও এন এর ভ্যালু জিরো বসালে হ্যাঁ, তুই এখান থেকে ফিবোনাচি রিপিট সিরিজটা করে বের করতে জানি। পারবি। হ্যাঁ। ওকে ওকে। এখানে কথা হচ্ছে যে এই ছবিগুলোর একটু জিপে ভালো করে দিয়ে দিস। আর ইয়া, এখানে মেইনলি কি টাইপের কোশ্চেন আসে, মানে এই যে সিএপি? তোদের দেখ প্রশ্ন দেখ, হোয়াট ইজ দ্য সলিউশন টু দ্য রিকারেন্স রিলেশন। ও, এটা তো করলাম, এই টাইপেরই একটা, হ্যাঁ, তো খালি এগুলাই। ইনিশিয়াল ভ্যালু আলাদা শুধু। হ্যাঁ। আচ্ছা, এই ধরনের ম্যাথ টাইপ। তো হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই আমাদের ফিবোনাচি সিরিজের সলিউশনটাতে তুই যদি এন এর মান জিরো ওয়ান টু থ্রি বসাতে থাকিস, তুই হচ্ছে পুরো ফিবোনাচি সিরিজটা পাই যাবি। এটা করে দেখিস পরে। আমি হচ্ছে নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আহ, এটা আরেকটা দেওয়া আছে এর, এই যে ফোর ইন্টু এত দেওয়া আছে। এখান থেকে তুই যদি এটাকে সাজায় গুছিয়ে নিস, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তো হচ্ছে তখন এটা পাবি। এখানে আমাদের অর্ডার হচ্ছে আমাদের কত, টু অর্ডারের। তো এখান থেকে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করা হলো, ওখান থেকে আর এর মান বের করা হলো টু কমা টু। তো এই দেখ, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন থেকে আর এর মানটা যে বের হইলো, ক্যারেক্টারিস্টিক্স রুটস গুলো যে বের হইলো, এগুলা সেম না। হুম। ওই জন্য আমার হচ্ছে ওই যে সেম ওয়ালা সূত্রটা যেটা ওভাবে লিখছে। হ্যাঁ, এর difficult না। হ্যাঁ, এরপরে জাস্ট মান বসাইছে, এ জিরো আর এ ওয়ান এর মান হচ্ছে ওয়ান। তো এ জিরো অর্থাৎ এন জিরো বসাইছে, এন জিরো বসায় সেটার মান হচ্ছে ওয়ান। এরপরে এন ওয়ান বসায় সেটার মান হচ্ছে ওয়ান। ওরকম করে দুইটা ইকুয়েশন, দুইটা আননোন। তো বি ওয়ান বি টু বাইরে হয়ে গেছে, মান বসাই দিছে, পার্টিকুলার সলিউশন বাইরে হয়ে গেছে, শেষ। তারপরে এটা দেখ, এটা আরেকটা। এখানে এখানে একটা দেওয়া আছে রিলেশন, এটাতে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা বের করছে। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা বের করার পর মান পাইছে হচ্ছে 2,3,3, অর্থাৎ 2 যেটা সেটা আলাদাভাবে থাকবে, 3,3 যেটা সেটা হচ্ছে তাদের নিজেদের সূত্র অনুযায়ী হবে। তো 2 যেটা সেটা হচ্ছে বি ওয়ান টু টু দি পাওয়ার এন, শেষ। আর 3 যেটা সেটা হচ্ছে তার নিজেদের মতো করে থাকবে। আর এখানে কোনো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া ছিল না, ওই জন্য পার্টিকুলার সলিউশন করার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, সহজ আছে। তো এগুলা গেল হচ্ছে আমাদের হোমোজেনাস ইকুয়েশন, এগুলো হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ছোট। নন হোমোজেনাস যেটা, নন হোমোজেনাসটা হচ্ছে একটু বড়। তো নন হোমোজেনাসে আমাদেরকে সবার প্রথমে তো হোমোজেনাসের স্টেপগুলো করতে লাগবে। এরপরে আর কি কিছু আর কি মানে সেমই, জাস্ট আর কি ওটাতে আরেক ধরনের সূত্র মনে রাখতে লাগবে। এটাতে যেমন আমরা এই ধরনের সূত্র মনে রাখতেছিলাম, ওটাতে আর কি ভিন্ন ধরনের সূত্র মনে রাখতে লাগবে। তো আসি, আচ্ছা, নন হোমোজেনাস ইকুয়েশনের আমাদের সলিউশনটা হচ্ছে যে যেই নন হোমোজেনাস ইকুয়েশনে দেওয়া থাকবে, দেখ উপরে যেটা দেওয়া আছে, এখানে হচ্ছে এফ অফ এন, যেটা এফ অফ এন এর মানটা শূন্য না, নন জিরো। নন জিরো মানে হচ্ছে এটা নন হোমোজেনাস। তো যেহেতু এটা নন হোমোজেনাস, তার মানে এর যে সলিউশনটা হবে সেটা হচ্ছে মানে আমরা হচ্ছে সবার প্রথমে এই ইকুয়েশনটাকে এফ অফ এন এর মান জিরো ধরবো, জিরো ধরে একটা সলিউশন বের করব। অর্থাৎ আমরা নন হোমোজেনাস ইকুয়েশনটাকে হোমোজেনাস ধরে নিয়ে, হ্যাঁ, এফ অফ এনটাকে জিরো ধরে নিয়ে, জিরো ছিল না কিন্তু জিরো ধরে নিব, জিরো ধরে যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে আমার হোমোজেনাস পার্ট। তো হোমোজেনাস সলিউশনটাকে আমরা লিখবো
এরপরে আমরা একটা পার্টিকুলার সলিউশন বের করব। তো হোমোজেনাস সলিউশন আর পার্টিকুলার সলিউশন এই দুটার যোগফলটাই হচ্ছে আমার এই নন হোমোজেনাস ইকুয়েশনের পুরো সলিউশনটা। তো পার্টিকুলার সলিউশনটা কার জন্য আসবে? ওটা এই নন হোমোজেনাস ইকুয়েশনটার জন্য আসবে, ওটার জন্য হচ্ছে আলাদা সূত্র। বাট হোমোজেনাস পার্ট যেটা, হ্যাঁ, ওই যে an টু দি an h, ওটা হচ্ছে সেম, ওটা হচ্ছে আমরা অলরেডি যেটা করলাম সেটাই। পার্টিকুলার সলিউশন যেটা হোমোজেনাসের জন্য, ওটাতে একটু আর কি আলাদা আছে, ওটাতে জাস্ট আমাকে আর কি জাস্ট দুই তিন রকমের জাস্ট সূত্র মনে রাখতে লাগবে, বাকি বাকি এমনি সব সেম। তো আসি আর কি একটা কোশ্চেনে। দেখ উপরের কোশ্চেনটা দেখ, an প্লাস টু মাইনাস ফাইভ an প্লাস ওয়ান প্লাস সিক্স an ইকুয়ালস টু টু। তো এখানে হচ্ছে টু যেহেতু আছে, তার মানে এটা হচ্ছে আমার কি নন হোমোজেনাস, তাই না? হুম। সো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, a0 ইকুয়ালস টু ওয়ান, a1 ইকুয়ালস টু মাইনাস ওয়ান দেওয়া আছে, ঠিক আছে, ওকে। তো তাহলে শুরু করি। তো সবার প্রথমে কি বলছিলাম যে আমরা হোমোজেনাস ধরে নিব, অর্থাৎ টু যেটা আছে, টুকে আমরা জিরো ধরে নিব। আমরা ধরে নেব যে ইকুয়ালস টু জিরো আছে। তো ইকুয়ালস টু জিরো ধরে নিয়ে আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা বের করব। তো বাইর করছে অর্ডার কত, অর্ডার হচ্ছে আমাদের টু না, টু অর্ডারের, দেখ অর্ডার হচ্ছে টু। তো দেখ তাহলে আর স্কোয়ার মাইনাস ফাইভ আর প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো, হ্যাঁ, হোমোজেনাস ধরে নিব। ধরে নিয়ে আর এর দুইটা মান পেলাম, টু কমা থ্রি। টু কমা থ্রি মানে কি, ডিস্টিংক্ট, ডিস্টিংক্টের যে সূত্রটা সেটা লিখে দিব। দেখ এ এন ইকুয়ালস টু হচ্ছে এ এন হোমোজেনাস সলিউশন b1 টু টু দি পাওয়ার n প্লাস b2 থ্রি টু দি পাওয়ার n। এটা চলে আসলো আমার হোমোজেনাসের সলিউশনটা। এই পর্যন্ত বোঝা গেছে, এই পর্যন্ত আগের মতো। ওকে, তাহলে আমরা একটা পার্ট বাড়ি করে ফেললাম। এরপরে হচ্ছে সেকেন্ড পার্টটা, অর্থাৎ হচ্ছে পার্টিকুলার সলিউশন যেটা সেটা। তো এখন পার্টিকুলার সলিউশনটা আর কি তিনটা টাইপ। তো পার্টিকুলার সলিউশনের যে সূত্রটা হবে, এটা কোন সূত্র হবে, এটা ডিপেন্ড করবে তোর ইকুয়ালস টু কত আছে। এখানে ইকুয়ালস টু কত আছে, মানে এফ অফ এনটা কত, টু। টু। তো অর্থাৎ আমার যে এফ অফ এন যেটা, এফ অফ এনটা যত, তার উপর ডিপেন্ড করবে পার্টিকুলার সলিউশনের সূত্র কি হবে। তো পার্টিকুলার সলিউশনের সূত্রগুলো হচ্ছে এমন, এখানে ছয়টা রো আছে, বাট কাহিনী হচ্ছে ছয়টা রো না, এখানে সূত্র হচ্ছে তিনটাই অ্যাকচুয়ালি। আমাদের যদি বাম পাশে দেখ ফাংশনগুলো যদি এই আকৃতিতে থাকে, অর্থাৎ ডি 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 একটা কনস্ট্যান্ট, ডি গুলো বাদ দে, ডি গুলো দিকে দেখা দরকার, এগুলো কনস্ট্যান্ট জাস্ট, মানে কে টু দি পাওয়ার এন। কে হচ্ছে একটা আমাদের মানে যে কোনো সংখ্যা 1 2 3 4। তো কে টু দি পাওয়ার এন আকারে যদি থাকে, তাহলে হচ্ছে একটা সূত্র। এরপর এন টু দি পাওয়ার এস, কে টু দি পাওয়ার এন, এটা থাকলে আরেকটা সূত্র। আর এন টু দি পাওয়ার এস যদি থাকে, তাহলে আরেকটা সূত্র। মানে এন টু দি পাওয়ার এস যেটা, সেটা আর কি এন টু দি পাওয়ার এস কে টু দি পাওয়ার এন এর মতোই কাইন্ড অফ, বিকজ হচ্ছে আমার অ্যাকচুয়ালি সবগুলো সূত্রই সেম। তুই যদি মাঝখানের সূত্রটা দেখিস, যে এন টু দি পাওয়ার এস কে টু দি পাওয়ার এন, তো এখানে যদি সূত্রটার দিকে খেয়াল করিস, আর মাঝখানে যেটা লেখা আছে, যে একটা মানে এই সূত্র, মানে তোর যদি ফাংশনটা এই আকৃতিতে থাকে, এবং এবং হচ্ছে আমার ওই যে কে যেটা আছে, কে যদি আমার মানে একটা অ্যান্সারের মধ্যে এক্সিস্ট করে, অর্থাৎ এই ব্যাপারটা বলতে যেটা বোঝাচ্ছে, ওয়েট, হোল্ড অন, দেখ এখানে আমার ফাংশন অফ এনটা কত ছিল, টু ছিল না? তো তার মানে আর এই টুটা কিসের মতো দেখতে, এই যে এখানে যে আমি এতগুলা ইয়া দেখাইলাম, কে টু দি পাওয়ার এন নাকি হচ্ছে এন টু দি পাওয়ার এস কে টু দি পাওয়ার এন, নাকি হচ্ছে এন টু দি পাওয়ার এস। তো টু টু দি টু যেটা, টু সংখ্যাটা হচ্ছে কে টু দি পাওয়ার এন এর মতো দেখতে, বিকজ ভাই, মানে দেখ টু টু দি পাওয়ার ওয়ান মানে কত, টু টু দি পাওয়ার ওয়ান, ওটা মানেই তো টু। তার মানে হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে টু, আর এন এর ভ্যালু হচ্ছে ওয়ান। ওটা হচ্ছে কে টু দি পাওয়ার এন আকৃতির টু সংখ্যাটা, তাই না? অর্থ হচ্ছে আমার এই যে প্রথম কন্ডিশনের মধ্যে পড়ে যাচ্ছে, যে কে টু দি পাওয়ার এন যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটার দিকে তাহলে আমরা তাকাবো, বিকজ আমাদের ফাংশনটা হচ্ছে কে টু দি পাওয়ার এন আকৃতিতে আছে। তো এখন কাহিনী হচ্ছে যে কে টু দি পাওয়ার এনটা দুইটা রকম উপায় থাকতে পারে। তো একটা উপায় হচ্ছে আমার এখানে যে এখানে, অর্থাৎ টু যেটা, টু হচ্ছে আমার কে টু দি পাওয়ার এন, তাহলে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে টু, আর এন এর ভ্যালু হচ্ছে ওয়ান।
তো কে এর ভ্যালু যেটা, কে এর ভ্যালু হচ্ছে 2। তো এই কে এর ভ্যালুটা, কে এর যে ভ্যালুটা 2, এই 2 কি আমার ক্যারেক্টারিস্টিক্স রুটস গুলোর মধ্যে এক্সিস্ট করে? করে, তাই না? 2, হুম। অর্থাৎ যদি এক্সিস্ট করে তাহলে হচ্ছে আমরা একটা টাইপের সূত্র দিব। আর যদি এক্সিস্ট না করতো, যেমন দেখে কে টু দি পাওয়ার এন, কে ইজ দ্য রুট অফ সিটি অফ মাল্টিপ্লিসিটি এম, অর্থাৎ মানে আর কি আমাদের যে, অর্থাৎ আর কি মানে এই সেকেন্ড অপশনটা, যে কে ইজ দ্য রুট অফ সিটি, সিটি মানে হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা। তো কে হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স রুটস এর একটা ইকুয়েশন। ইয়েস, এটা হচ্ছে ট্রু। তো আমরা হচ্ছে সেকেন্ড অপশনটার দিকে তাকাবো। আর মাল্টিপ্লিসিটি এম মানে হচ্ছে আর কি সেটা কয়বার আছে, মানে এখানে এখানে আমাদের 2 কয়বার আছে, এখানে অ্যানসারটা যেমন 2,3 আসলো, এখানে 2 কয়বার আছে? একবারই না। হুম। অর্থাৎ মাল্টিপ্লিসিটি হচ্ছে 1 তাহলে। যদি যদি আর কি অ্যান্সারটা আসতো আমাদের 2,2, অর্থাৎ ডাবলিং। 2,2 থাকলে মাল্টিপ্লিসিটি হইতো 2, এম এর মান 2। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মাল্টিপ্লিসিটি হচ্ছে ওটাকে বলে। তো অর্থাৎ আমি দেখলাম যে আমার যে 2 টু দি পাওয়ার 1 যেটা, অর্থাৎ কে টু দি পাওয়ার এন, এটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটার একটা রুটের মধ্যে আছে। অর্থাৎ আমরা হচ্ছে এই সিকোয়েন্স দেখাবো যে কে ইজ দ্য রুট অফ এত মাল্টিপ্লিসিটি এম, এম এর ভ্যালু 1। তো আমরা আমাদের সূত্রটা হবে a ইন্টু এন টু দি পাওয়ার এম ইন্টু কে টু দি পাওয়ার এন। তো এখানে এন এর ভ্যালু কত ছিল? আমরা 2 টু দি পাওয়ার 1 এ দেখলাম কত, এন এর ভ্যালু হচ্ছে 1। 0। আর আহ, কে 1, 1, 1, 1। হ্যাঁ। আর কে এর ভ্যালু হচ্ছে 2। আর এন তো হচ্ছে এনই। আর এম যেটা, এম হচ্ছে 2 কয়বার আছে? একবার। তো এম এর ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ। ওকে। আর আর যদি এখানে তো দেখা গেল যে কি হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স রুটস এর একটা মানে আর কি কি হচ্ছে ক্যারেক্টারিস্টিক রুটস এর সাথে মিলে গেছে। কিন্তু যদি না মিলতো, উপরেরটা দেখ, যদি না মিলতো তাহলে হচ্ছে সূত্র হতো এটা, a ইনটু কে টু দি পাওয়ার n। ওকে। হুম। হ্যাঁ। আম, এটা তো আহ, এটা হচ্ছে মানে আর কি বেসিক্যালি প্রত্যেক জোড়া যেটা এটা হ্যালো, হ্যালো।